আমরা যেখানটাতে ছিলাম, আমরা এই নোটবুকটাতে ছিলাম। এইখানে আমাদের ছিল হাইপার প্যারামিটার টিউনিং নিয়ে আমরা কাজ করছিলাম। এখানে আমরা দুইটা পার্ট করেছিলাম এই নোটবুকটাতে। আমরা আজকে হচ্ছে একটা লাস্ট পার্ট করব। হাইপার প্যারামিটার টিউনিং নিয়ে আপনারা অলরেডি জেনেছেন যে আসলে প্যারামিটার কি, হাইপার প্যারামিটার কি, তার মধ্যে ডিফারেন্সটা কি। আমরা সেগুলো নিয়ে কাজ করেছি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে আমাদের লাস্ট সেশনে যেটা আমরা করেছিলাম সেখানে আমরা আপনারা জানেন এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং ছিল, দেন লাইট জিবিএম করেছি, আমরা ক্যাট বুস্ট মডেল নিয়ে কাজ করেছি, প্রত্যেকটার আমরা হাইপার প্যারামিটার টিউনিং করেছি। ঠিক আছে। তো সেখানে একটা মানে সবগুলোর ক্ষেত্রে যেভাবে আমরা প্যারামিটারগুলো মানে হাইপার প্যারামিটারগুলো ইউজ করেছিলাম সিমিলার ওয়েতে আমরা ক্যাট বুস্টে করেছিলাম, বাট একটু ডিফারেন্স ছিল কোডিং এর ক্ষেত্রে। এটা ছিল শুধুমাত্র ক্যাট বুস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স। অর্থাৎ যেখানে আমরা ছিল নাম্বার অফ এস্টিমেটরস ইউজ করতাম, যে কয়টা ট্রি আমরা নিব, সেই জায়গাটাতে আমরা লিখেছিলাম ইটারেশনস। হ্যাঁ, এটা ছিল একটা ডিফারেন্স ক্যাট বুস্টের সাথে আদার্স যে মডেলের ক্ষেত্রে আমরা যখন প্যারামিটারস গুলো সেট করে দিই। প্যারামিটার্স বলতেছি বাট এগুলো হাইপার প্যারামিটার। হ্যাঁ, আর হচ্ছে লার্নিং রেট তো সব জায়গায় একই রকম ভাবে লিখেছি, ম্যাক্স ডেপথ লিখতাম সব জায়গায়। ওইটা ম্যাক্স ডেপথের মতোই কাজ করবে ক্যাট বুস্টের মধ্যে, বাট এটাকে লিখতে হয় ডেপথ হিসেবে। ক্যাট বুস্টের ক্ষেত্রে এই দুইটা কোড লেখার ক্ষেত্রে একটু ডিফারেন্স আদার যে মডেলগুলো নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর সাথে। ঠিক আছে, এটা আপনারা ওদিন দেখেছেন। আর এইদিকে আমরা হচ্ছে গিয়ে বাকি সবগুলো জিনিস নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা, আমরা হচ্ছে আজকে এসভিএম মডেলটা দেখবো। যেহেতু এসভিএম মডেলটা ট্রি বেস মডেল না, এটা অন্যটার সাথে একটু ডিফারেন্স আছে। এখানে আমাদের কোনো ডিসিশন ট্রি নেই। এখানে আমরা এটা আসলে সাপোর্ট ভেক্টর মেশিন। এখানে আমরা এটা আলাদা একটা সাপোর্ট লাইন বা একটা ডিসিশন লাইনের মধ্য দিয়ে, একটা বাউন্ডারি লাইনের মধ্য দিয়ে আমরা এই মডেলটাকে তৈরি করি। ঠিক আছে। তো আমরা এই মডেলটার দিকে যাব। আমরা একটু তাহলে লিখি, আমরা কোডটা শুরু করি। সবাই আমরা একসাথে আছি। আমাদের এটা হচ্ছে আজকে ক্লাস নাম্বার 20। আমি এটা একটু লিখি, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 20। এটা এই নোটবুকের উপর আমাদের একটা থার্ড পার্ট। সো আমরা এটাকে লিখে দিচ্ছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের তাহলে হাইপার টিউনিং পার্ট 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইপার টিউনিং পার্ট 3। ওকে, আমি এটাকে একটু, আচ্ছা এখানে একটু কমা দিই। ওকে, এই হচ্ছে কি আমাদের এই নোটবুকটাতে আমরা কাজ করতেছি। ঠিক আছে। আমরা এখন হচ্ছে এসভিএম মডেলটা নিয়ে কাজ করব। প্রথমত হচ্ছে আমরা এখানে যে আচ্ছা, আমরা এখানে প্রথমত যেভাবে মডেলটাকে তৈরি করি, ফার্স্ট অফ অল যে প্যারামিটারস গুলো সেট করি সেই কাজটা করব, যেটা আমরা অন্যান্য সময় অন্যান্য মডেল যখন লিখেছি যেভাবে করেছি সেম ওয়েতে আমরা এটা করব। ঠিক আছে, আমাদের স্টাইলটা সেমই হবে, জাস্ট আমাদের এটা হচ্ছে এসভিএম মডেলের জন্য। ঠিক আছে, আমরা তাহলে চলে আসি। লিখি সবাই একসাথে। এইখানে আসি, আমরা একটু কোড লাইনে লিখি। এটা হচ্ছে গিয়ে আমাদের 20 নাম্বার সেল, আমি একটু কমেন্ট আকারে লিখে রাখতেছি। ওকে, এটা হচ্ছে আমরা লিখি সবাই একসাথে এসভিএম, হাইপার প্যারামিটার। ওকে, হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, আচ্ছা এই জায়গাটাতে আমরা কি কাজ করব লিখি। আমি আরেকটা এন্টার দিলাম, এখানে লিখি আমরা এসভিএম। এসভিএম দিয়ে আমরা ডিফাইন করতেছি। দেখেন এখানে আমাদেরকে শো করতেছে, আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা এসভিএম এখানে হচ্ছে আমরা এই জায়গায় লিখি, আমরা এটাকে লিখি প্রবাবিলিটি। হ্যাঁ, লিখি আমরা একটু প্রবাবিলিটি। ঠিক আছে। আচ্ছা, আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের এখানে এখন, হ্যাঁ প্যারামিটারস গুলো আমরা নিব, চলে আসছে একসাথে, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন এসভিএম ইকুয়াল টু আমরা কি লিখেছি, এস ভি সি। হ্যাঁ, এস ভি সি এটাকে আমরা কিন্তু শুরুতে ইম্পোর্ট করে নিয়েছি, আপনারা দেখেন। আচ্ছা, আমি এটা একটু ইরেজ করি। ওকে, দেখেন শুরুতে কিন্তু আমরা এটা ইম্পোর্ট করে নিয়েছিলাম, একেবারে শুরুতে। শুরুতে আমরা যখন ইম্পোর্ট করে নিয়েছিলাম, দেখেন এখানে আচ্ছা এইখানে এই যে দেখেন ফ্রম sklearn ডট এসভিএম, এই এসভিএম মডিউল থেকে আমরা এসভিসিটাকে ইম্পোর্ট করে নিয়েছিলাম, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম। তো ওইটা ওই মেশিনটাকে যেভাবে কাজ করবে আমরা সেই ক্লাসটাকে সরাসরি এখানে নিয়ে আসলাম, এনে আমরা একটা অবজেক্টে প্রিপেয়ার করতেছি। দেন হচ্ছে এর মধ্যে আমরা কি কি প্যারামিটারস গুলো সেট করব, সেই হাইপার প্যারামিটার গুলো আমরা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে তাহলে এখানে কি কি লিখতেছি দেখেন।
এই এসভিএম মডেলের এসভিএম এর হাইপার প্যারামিটার টিউনিং এর ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে গিয়ে এর প্যারামিটারস গুলো অর্থাৎ হাইপার প্যারামিটারস গুলো আপনার বুঝতে পারাটা। এটা অর্থাৎ যদি আপনি পুরো মেশিনের অর্থাৎ আপনি যদি অন্যান্য যে ট্রি বেস মেশিনগুলো নিয়ে আমরা কথা বলেছি অন্যান্য মডেলের সাথে যদি এই এসভিএম মডেলের মেজর ডিফারেন্সগুলো খুঁজতে যান, যে আসলে তার প্যারামিটারগুলোর সাথে অন্যান্য প্যারামিটারগুলো অন্যান্য মডেলের প্যারামিটারের ডিফারেন্সটা কি, সেক্ষেত্রে আপনি মেজর ডিফারেন্স পাবেন এবং অনেক এটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে ইউনিক এসভিএম এর জন্য। আচ্ছা আমরা একটু যাই। আমরা ফার্স্ট অফ অল লিখি যে এখানে কি লিখলাম আমরা সি। ওকে, তারপর আমরা কি দিলাম এখানে ভ্যালু দিলাম 0.1 দিলাম 1 দিলাম। ওকে 10। এরপর হচ্ছে কার্নেল আমরা লিনিয়ার আরবিএফ রাখলাম। ওকে, তারপর আমরা গামা লিখলাম কি স্কেল আর হচ্ছে অটো। দেন হচ্ছে কি আমাদের তো এখানে কার্লি বেসিস ছিল, এটাকে আমরা একটু ক্লোজ করে দিলাম। ওকে, কার্লি বেসিসটা আমরা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমরা আচ্ছা এইখানে এইখানে হচ্ছে আমরা এই কার্লি ব্রেসিসটাকে আমি বাদ দিলাম। ওকে এইখানে আসি, আমরা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমাদের হচ্ছে কি এইখানে এবার হচ্ছে আমরা কি করব, গ্রিড সার্চ সিভি বা র্যান্ডমাইজ সার্চ সিভি যে মেশিনটা নিয়ে আমরা কাজ করি, ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন বা 3 ফোল্ড ক্রস ভ্যালিডেশন সেটা আমরা ঠিক করে দিই। এই জিনিসটাও সেম এখানে হবে। অর্থাৎ আগের যে সিকোয়েন্সটা ছিল আমরা যে সিকোয়েন্সে কাজ করেছি প্রথমত আমরা কি করেছি, মডেলটা ঠিক করে দিয়েছি, দেন হচ্ছে আমরা প্যারামিটারসটা ঠিক করে দিয়েছি, দেন হচ্ছে কি আমরা র্যান্ডমাইজ সার্চ সিভি অথবা গ্রিড সার্চ সিভি কে আমরা ঠিক করে দিয়েছিলাম। আপনাদের মনে আছে যখন আমরা লাইট জিবিএম বা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং অথবা আমরা যখন ক্যাট বুস্ট করেছি তখন আমরা র্যান্ডমাইজ সার্চ সিভি কে ইউজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিস্টার্ট করেছিলাম কিনা তো সবাই জিজ্ঞাসা করেছেন। আচ্ছা আপনারা একটু রিস্টার্ট করে নেন, আমি এটা আসলে রিস্টার্ট এখনো করিনি, আমি একটু সবাই একটু একসাথে করে নিই। রিস্টার্ট সেশন অ্যান্ড রান অল এটা আমরা একটু দিয়ে নেই। ঠিক আছে, এটা হোক। ওকে, এটা রানিং হতে থাকুক, আমরা আমাদের আলোচনায় আসি। আপনারাও একটু রিস্টার্ট দিয়ে নেন সেশনটাকে। আচ্ছা আমরা যেখানটাতে ছিলাম, যে এইখানে তাহলে আমাদের কি ক্যাটবোস্ট প্রথমত আমরা অবজেক্ট এটা তৈরি হয়ে নিচ্ছে, মেশিনটা তৈরি হয়ে নিচ্ছে, আমরা এই ক্যাটবোস্ট ক্লাসিফায়ার এই ক্লাসটাকে আমরা অবজেক্টে পরিণত করতেছি, দেন হচ্ছে এটা এই মেশিনটা দিয়ে আমরা কাজ করব। এরপর আমরা প্যারামিটারস গুলো ঠিক করে দিলাম, দেন আমরা হচ্ছে ক্যাট আন্ডারস্কোর র্যান্ডম র্যান্ডম দিয়ে আমরা র্যান্ডমাইজ সার্চ সিভি মেশিনটাকে ইউজ করেছি এবং এর ভিতরে আমরা কিছু পজিশনাল আর্গুমেন্টস বলি, কিছু কি ওয়ার্ডস, হ্যাঁ আর্গুমেন্টস আছে, সেগুলো আমরা দিয়ে অর্থাৎ আমরা ভিতরে এই ভ্যালুগুলো ইনসার্ট করে আমরা হচ্ছে গিয়ে র্যান্ডমাইজ সার্চ সিভি যেটা বলতেছি সেই মেশিনটাকে আমরা রেডি করেছিলাম। দেন হচ্ছে ওই মেশিনে আমরা ফিট করেছিলাম, এই একই সিকোয়েন্সই কিন্তু আমরা ফলো করতেছি এখানে। তাহলে এসভিএম এর ক্ষেত্রে আমরা যেটা করলাম প্রথমত এসভিএম মডেলটাকে আমরা ঠিক করে দিলাম, দেন হচ্ছে কি আমাদের প্যারামিটার্স গুলো ঠিক করে দিচ্ছি। প্যারামিটার্স গুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত এবং আমরা দেখবো যে প্যারামিটার্স গুলো কিভাবে কাজ করে এবং কোন কোন প্যারামিটার গুলো কিভাবে কাজ করে। আচ্ছা আমরা একটু আসি এইখানে হচ্ছে গিয়ে আহ, আমরা একটু এখন হচ্ছে এখানে গ্রিড সার্চ সিভিকে নিব। হ্যাঁ, আমরা এখানে লিখি এস ভিএম, এস ভিএম লিখে লিখি আন্ডারস্কোর, এরপর লিখি গ্রিড। ওকে, আমরা গ্রিড সার্চ সিভি নিয়েছি, আমরা র্যান্ডমাইজড সার্চ সিভি নিয়েও কাজ করেছি, আপনারা দেখেছেন। আমরা র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে নিয়েছিলাম গ্রিড সার্চ আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম র্যান্ডমাইজড সার্চ সিভি। ওকে, এখানে আমরা একটু গ্রিড সার্চ সিভিটা নিচ্ছি। ওকে, আমরা তাহলে এটা লিখেছি, এরপর একটা ইকুয়াল টু দেই, এস ভিএম আন্ডারস্কোর গ্রিড লিখে এরপর হচ্ছে আমরা লিখি এখানে গ্রিড। এটা আমরা ঠিক মেশিনটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। গ্রিড সার্চ সিভি যে ক্লাসটা আছে সেটাকে আমরা এখানে লিখবো। ওকে, আচ্ছা, দেন হচ্ছে একটা আমাদের একটা প্যারেনথেসিস। ওকে, প্যারেনথেসিস দিয়ে আমরা এখানে একটা এন্টার দিচ্ছি। আচ্ছা এইখানে আমরা লিখবো কি, ফার্স্ট থাকবে এসভিএম, তারপর হচ্ছে এসভিএম প্যারামিটারস গুলো, দেন হচ্ছে কি আমাদের যেগুলো আছে সিভি বা অ্যানজস, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা একটু লিখবো। আমরা এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যেভাবে শো করতেছে, বিষয়গুলো আপনারা কয়েকবার লিখেছেন, চাইলে এটা অ্যাকসেপ্ট করে নেন। তাহলে এসভিএম আন্ডারস্কোর গ্রিড ইজ ইকুয়াল টু গ্রিড সার্চ সিভি দিলাম, দেন হচ্ছে আমরা এসভিএম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসভিএম যেটা আমরা উপরে ডিফাইন করে নিয়েছি, দেন হচ্ছে এসভিএম প্যারামস যেটা আমরা প্যারামিটার্স গুলো উপরে ডিফাইন করে নিয়েছি, দেন হচ্ছে ক্রস ভ্যালিডেশন, নাম্বার অফ ক্রস ভ্যালিডেশন দিয়েছি আমরা 5,
এরপর হচ্ছে এটা আমরা দিয়েছি 1, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে অ্যান আন্ডারস্কোর জাস্ট -1 দিয়েছি। আচ্ছা, এখানে আমরা ভার্বোসটা দিলামই না, এটা আর এখানে রাখলাম না। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি এসভিএম আন্ডারস্কোর গ্রিড। এটা যেহেতু আমাদের ফাইনালি তৈরি হইলো, হ্যাঁ, এটার উপরে এরপর আমরা ফিটিংটা করব, ট্রেনিংটা হবে। ফিট করছি কাকে? এক্স ট্রেন ওয়াই ট্রেন ডেটাকে। ঠিক আছে, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ডেটাকে। ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় তো আর এটা এখানে ব্র্যাকেট আসবে না, তাহলে এই ব্র্যাকেট এখান থেকে চলে যাবে। ওকে। আচ্ছা, আমাদের মনে হয় রানিং হচ্ছে কিনা এটা একটু সময় নিবে, যেহেতু আমাদের উপরে আসলে অনেকগুলো আছে। সেখানে আমাদের আপনারা জানেন গ্রিড সার্চ সিভি আছে, এরপর হচ্ছে কতগুলো র্যান্ডমাইজ সার্চ সিভি মেশিন, সেগুলো সবগুলো শেষ করে তারপর হচ্ছে এখানে আসবে। তো এটা আপনাদের সিস্টেমে রান হয়েছে কিনা আমাকে একটু সবার অবস্থানটা জানান, আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। একটু জানান যে কারো কি কমপ্লিট হয়েছে কিনা রানিং, বা রানিং কন্টিনিউ আছে কিনা। জাস্ট আমাকে একজন জানান যে আমাদের রানিং হচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় থাকি। যেটা বলছিলাম যে আমরা একটু এই প্যারামিটারস গুলো নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে কি আমাদের এই আমাদের এই এসভিএম এর হাইপার প্যারামিটার টিউনিং করতে গিয়ে আমরা যে প্যারামিটার গুলো নিয়ে এখানে প্যারামস বলতে যে প্যারামিটার গুলোকে আমরা ঠিক করে দিচ্ছি সেগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, রানিং। ঠিক আছে, রানিং হতে থাকুক। আমরা আমাদের যেই কথাটা আমরা রান হওয়ার পরে বলতাম একই কথা, এটা রানিং হোক, আমরা সেম কথাগুলি এখন কথা বলতেছি। আমাদের এখন হচ্ছে প্যারামিটারস নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখি। আমরা হচ্ছে এই জায়গাটাতে সবাই একটু খেয়াল করেন, সি, এসভিএম এর এই সিটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, যে প্যারামিটারটা নিয়ে আমরা এখন কথা বলবো। এবং এই সি এর ভ্যালুটা দেখেন আমরা কিভাবে দিয়েছি। সি এর ভ্যালুটা আমরা দিয়েছি, ওকে, আগের গুলো রান হয়েছে। আচ্ছা, সি এর ভ্যালুটা আমরা দিয়েছি 0.1 10। এটা বেসিকলি আমরা 10-এর মাল্টিপল হিসেবে দিয়েছি, নর্মালি এভাবে দেয়া হয়। আচ্ছা, সিটা কি? সিটা হচ্ছে আসলে এক ধরনের, বলতে পারেন পেনাল্টি, বলতে পারেন পেনাল্টি ফর মিস ক্লাসিফিকেশন। এখন মিস ক্লাসিফিকেশন মানে কি? আপনারা সাপোর্ট ভেক্টর মেশিনের কথা মনে আছে কিনা, যে সে কি করে একটা সাপোর্ট ভেক্টর বা একটা বাউন্ডারি লাইন তৈরি করে, এইভাবে একটা বাউন্ডারি লাইন তৈরি করে, যার এই দিকে থাকে মনে করেন লাইক এগুলো মনে করেন হচ্ছে চার্ন কাস্টমার, চার্ন কাস্টমার, চার্ন কাস্টমার, এগুলো মনে করেন নো চার্ন, নো চার্ন, নো চার্ন, নো চার্ন, এরকম করে, হ্যাঁ, নো চার্ন, নো চার্ন। এই পুরো চার্ন এবং নো চার্নের উপর সে একটা বাউন্ডারি লাইন ক্রিয়েট করে। এটা করার সময় সে কিন্তু কখনো কখনো ভুল করবে, অর্থাৎ কিছু কিছু জায়গায় তার মিস ক্লাসিফিকেশন হবে। কখন? যখন সে ট্রেনিং করতেছে, ট্রেনিং করার সময় এই ধরনের কিছু ক্লাসিফিকেশনে সে মিস্টেক করবে। ঠিক আছে। কারণ কি দেখা যাবে, মনে করেন একটা, এইখানে মনে করেন একটা ইয়েস চার্ন মনে করেন এই জায়গায় আছে, তো এটাকে কিভাবে ইনক্লুড করবে, তখন তার কার্ভটা বা তখন তার এই বাউন্ডারি লাইনটা কিভাবে আসবে, এইভাবে গিয়ে এইভাবে স্মুথ কার্ভ একটা তৈরি হবে। তো এই বিষয়গুলো ঠিক করতে গিয়ে সে ট্রেনিং স্টেজে তার এই ধরনের কিছু মিস ক্লাসিফিকেশন হইতে পারে। এই মিস ক্লাসিফিকেশনের জন্য এই মডেল কি করে, যে একটা পেনাল্টি দেয়। পেনাল্টি বলতে বলতে পারেন তার জন্য এটা একটা পানিশমেন্ট, হ্যাঁ। এই পেনাল্টির রেটটা কেমন, পেনাল্টিটা কেমন দিবে, ভ্যালুটা কেমন, সেই পেনাল্টিটা হচ্ছে 0.1 হইতে পারে, তার 10 মাল্টিপল 1 হইতে পারে, 10 হইতে পারে। এখন আসি যে পেনাল্টি যদি বেশি হয়, পেনাল্টি কেন সেটা আমরা বলেছি, সবাই খেয়াল করবেন। পেনাল্টি হচ্ছে যদি তার মিস ক্লাসিফিকেশন হয় তখন হচ্ছে পেনাল্টি। ঠিক আছে। আর এই পেনাল্টিটা দেওয়ার মাধ্যমে যেটা হচ্ছে মিস ক্লাসিফিকেশনটাকে মানে রিডিউস করা ট্রাই করা হচ্ছে, যখন আপনি পেনাল্টিটা হাই করে দিবেন। লাইক আমি পেনাল্টি সি ইকুয়াল টু লিখলাম মনে করেন 10, সি ইকুয়াল টু এখানে আমরা 10 লিখলাম মনে করেন। তাহলে 10 মানে কি? এখানে আমরা তিনটা পেনাল্টি আমরা নিয়েছিলাম, 0.1 1 10। সো 10-এর পেনাল্টি বলতে বোঝাচ্ছে এখানে সে হায়ার পেনাল্টির জন্য সে যে কাজটা করবে, তার এই মিস ক্লাসিফিকেশনটা যেন না হয় সেজন্য সে কি করবে, অনেক কষ্ট করে হইলেও এমন ভাবে একটা বাউন্ডারি লাইন তৈরি করবে যাতে করে সে ম্যাক্সিমাম কারেকশন নিয়ে মানে তার এই ক্লাসিফিকেশনটা করতে পারে, অর্থাৎ তার একুরেসিটা যেন খুব হাই হয়। এখন এই একুরেসি হাই হওয়াটাই যদি সবসময় খুব ভালো হইতো, তাহলে আমরা সি এর ভ্যালুটা সবসময় বেশিই দিতাম। কিন্তু সি এর ভ্যালুটা সবসময় যে বেশিতে ভালো করবে এটাও কিন্তু বলা যায় না। কেন বলা যায় না? আপনি সি এর ভ্যালু বাড়িয়ে দিলেন, লাইক, সবাই একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি পেনাল্টির ভ্যালু বাড়িয়ে দিলাম, আমি চিন্তা করলাম ওকে যদি আমি পেনাল্টি হাই দেই, তাহলে সে যেহেতু লার্নিংটা মিস ক্লাসিফিকেশনটা খুব কম করবে, ইররটা খুব কম করবে, তার মানে আমার মেশিনের জন্য খুব ভালো। আসলে এটা ভাবার কোনো কারণ নাই। আপনি এটা করতে গিয়ে এমন হইলো, লাইক আপনার
ক্লাসিফিকেশন করতে গিয়ে তার এমন একটা জিনিস হইলো, আপনারা জানেন যে আমাদের এই বাউন্ডারি লাইনটা কি হতে পারে, এটা লিনিয়ারও হইতে পারে, ঠিক আছে, আবার এটাকে নন লিনিয়ারও হইতে পারে, ঠিক আছে। আপনি এরকম 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 করে কোনো রকমে আপনি মনে করেন একটা বাউন্ডারি লাইন তৈরি করলেন, ঠিক আছে। এখন এই জিনিসটা করতে গিয়ে আপনি চার্ন নো চার্নকে আলাদা করতে গিয়ে সে এত এত পরিমাণ ভাবে তার এই বাউন্ডারি লাইনটা এমন ভাবে তৈরি হয়েছে, সে পরবর্তীতে অ্যাকচুয়ালি কি করছে জানেন, ডেটার এই ট্রেনিং এর উপরে, ট্রেনিং ডেটার উপরে সে ট্রেনিংটা নিয়েছে, বাট ট্রেনিং ডেটাগুলোকে সে মুখস্থ করার মাধ্যমে ট্রেনিং নিয়েছে। যার কারণে কি হয়েছে, ইন ফিউচার যখন তাকে আমি প্রেডিকশনের জন্য ইউজ করতে গেলাম, সে আমাকে ওই ট্রেনিং ডেটার প্যাটার্নের বাইরের কোনো ডেটা যখন আমি দিচ্ছি, তখন সে খালি মিস্টেক করতেছে। এই ধরনের প্রবলেমকে আমাদের মেশিন লার্নিং এর মেশিন লার্নিং এর ক্ষেত্রে বলা হয় ওভারফিটিং, যেটা নিয়ে আমরা ইতোপূর্বে একবার আলোচনা করেছিলাম। অর্থাৎ আপনি এই মেশিনের এফিসিয়েন্সি হাই করতে গিয়ে আসলে আপনি এখানে ওভারফিটিং করে ফেলছেন। আর এই ওভারফিটিংটা কিভাবে ঘটছে, এই যে আপনি সি পেনাল্টিটা হাই করতে গিয়ে আপনি ভাবছেন যে আমি এখানে খুব এমন ভাবে করবো, সাপোর্ট ভেক্টর মেশিন আমার ডিসিশন বাউন্ডারিটা এমন ভাবে তৈরি হবে যাতে করে কোনো ধরনের আমার মিস্টেক না হয়, আমার কোনো ধরনের মিসক্লাসিফিকেশন যেন না হয়। কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আপনার আরো প্রবলেম হয়ে যেতে পারে। তো আমাদের এখান থেকে একটা অপটিমাম সি বা পেনাল্টির ভ্যালুটা চুজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা ঠিক করব যে আমরা কোন ধরনের ডিসিশন বাউন্ডারিটা ইউজ করব। সো এই জায়গায় আমরা যেটা করেছি, এই কারণে আমাদের এখানে, তাহলে কি আমরা একটু সবাই একটু দেখি, দেখেন আমরা এখানে সব মিলিয়ে কয়টা কম্বিনেশনে মডেল তৈরি করতেছি, কয়টা কম্বিনেশন আমরা আমাদের মডেলটা তৈরি করতেছি। এখানে আমাদের প্যারামিটারস গুলো, হাইপার প্যারামিটারস এর মধ্যে যতগুলো আমরা ইউজ করেছি, দেখেন এখানে আমরা সি এর ভ্যালু ইউজ করতেছি তিনটা। এরপরে কার্নেল, কার্নেল ইউজ করতেছি লিনিয়ার আর আরবিএফ। লিনিয়ার মানে কি, একটু আগে যদি মনে করে যেটা দেখাইলাম যে আমাদের চার্ন আর নো চার্নের মধ্যে যদি আপনি এই ধরনের কোনো লিনিয়ার লাইনের মধ্য দিয়ে যদি আপনি একটা বাউন্ডারি লাইন ড্র করতে পারেন, ঠিক আছে, কোনো একটা লিনিয়ার লাইনের মাধ্যমে যদি আপনি একটা বাউন্ডারি লাইন ড্র করতে পারেন, ওইটাকে বলা হচ্ছে লিনিয়ার কার্নেল। আর যখন আপনি আর এই লিনিয়ার করতে পারলেন না, যেটা আমরা এতক্ষণ দেখলাম, ওইটাকে আমরা বলতেছি কি, আরবিএফ কার্নেল। তো আপনি যেটা করবেন, আমাদের এই ট্রেনিং স্টেজে আমরা যেটা করতেছি, আমরা আরবিএফ এবং লিনিয়ার দুইটা প্যাটার্নেই করব, দুইটা কম্বিনেশনই করব। এই যে থ্রি দিলাম, থ্রি, সরি, টু দিলাম আমরা এটা। আহ, আচ্ছা, তাহলে 3 × 2, 3 হচ্ছে গিয়ে আমাদের কি, সি এর ভ্যালু। আচ্ছা, আমার ধারণা আপনাদেরও সম্ভবত এখনো রানিং হচ্ছে, সো সমস্যা নেই, রানিং হওয়ার পর, হ্যাঁ আমারটা রানিং কমপ্লিট। আপনাদেরটা কি রানিং কমপ্লিট হয়েছে কিনা? আমারটা জাস্ট কমপ্লিট হলো। আচ্ছা ঠিক আছে, আমরা যে আলোচনাতে আছি, 3 × 2, ওকে। থ্রি হচ্ছে কি আমাদের সি, সি হচ্ছে আমাদের তিনটা ভ্যালু নিয়েছি আমরা, ঠিক আছে, পেনাল্টির ভ্যালুটা তিন রকম নিয়েছি, ওকে। দেন হচ্ছে আমরা হচ্ছে টু নিয়েছি কার্নেল, দুইটা কার্নেল নিয়েছি দুই রকমের। এরপর আমরা গামা, গামা নিয়েছি দুই রকমের। আমরা গামা নিয়ে কথা বলবো, গামা নিয়েও কথা বলবো আমরা। আহ, অবশ্যই আমাদের এই সি, কার্নেল, গামা তিনোটা কনসেপ্টই আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে হচ্ছে আপনি এসভিএম এর হাইপার প্যারামিটারস গুলো নিয়ে আপনি ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমার কম্বিনেশন টোটাল কয়টা, এখানে আমার কম্বিনেশন টোটাল হচ্ছে 3 × 2 × 2 মানে কত হচ্ছে, 12। তাহলে 12 কম্বিনেশন, ঠিক আছে। ওকে, এই 12 কম্বিনেশন, এখানে আবার আমার ক্রস ভ্যালিডেশন, 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। তাহলে এইখানে আমি কিন্তু কোনো র্যান্ডমাইজ সার্চ করি নাই, যেহেতু গ্রিড সার্চ, তার মানে আমার প্রত্যেকটা কম্বিনেশনের মডেলই কিন্তু ট্রেন আপ হবে এখানে, ঠিক আছে, প্রত্যেকটা কম্বিনেশন, তার মানে আমার এখানে 12টা কম্বিনেশনে মডেল ট্রেন আপ হবে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশনে। এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করে ক্রস ভ্যালিডেশনে, কিভাবে কম্বিনেশন প্রতিটা ট্রেনিং হয়, ঠিক আছে, এবং পরবর্তীতে প্রতিটা কম্বিনেশনের ট্রেনিং শেষে তারা কি করে, মনে করেন আমার এখানে তো 12টা কম্বিনেশন, প্রথম ফার্স্ট কম্বিনেশন আসে, সে কি করে, সে এই অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশনস সে তার ট্রেনিংটা সম্পন্ন করবে, সম্পন্ন করে সে একটা অ্যাভারেজ F1 স্কোর নিবে, অ্যাভারেজ F1 স্কোর নিবে, বিকজ তার তো 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশনের সে ট্রেনিং হয়েছে। তার একটা এখানে অ্যাভারেজ F1 স্কোর আসবে, ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের নেক্সট কম্বিনেশন আছে, প্রতিটা কম্বিনেশনে হবে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তাহলে ওভারঅল 5 × 12, টোটাল 60 কম্বিনেশনের ট্রেনিং হচ্ছে, ঠিক আছে। তো আমরা আমরা যখন ওই যে স্যাম্পলিং করতাম, যখন আমরা সেখানে
আপনারা দেখেছেন যখন আমরা র্যান্ডমাইজ সার্চ সিভি করে থাকি তখন সেখানে থেকে স্যাম্পল ড্র করি, সেখানে যদি আমি স্যাম্পল ইকুয়াল টু লাইক 8 লিখি, হ্যাঁ 8 লিখি, তার মানে কি যখন আমি র্যান্ডমাইজ সার্চ সিভি করি, যখন আমি স্যাম্পল ইকুয়াল টু 8 লিখি, যেমন আপনারা দেখেছেন আমরা উপরে লিখেছি, যেমন এই যে আহ, আচ্ছা এটা না, আচ্ছা এইখানে দেখেন, এইখানে তো ক্যাট বুস্ট, এইখানে আমরা কি করেছিলাম, আচ্ছা দেখেন আমরা যখন লাইট জিবিএম করেছি, হ্যাঁ দেখেন নাম্বার অফ ইটারেশন নিয়েছিলাম 8, ঠিক আছে। এরপর আবার আমরা যখন এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং করেছিলাম, এখানে কি করেছিলাম আমরা, আচ্ছা এটা তো র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে দেখেন নাম্বার অফ ইটারেশন নিয়েছিলাম 8। তো এগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে কিন্তু আমি এই কথাটা কেন আবার নিয়ে আসলাম, আগের কথাটাই আমি কেন আবার নিয়ে আসলাম, আমি এটা এজন্যই নিয়ে আসলাম যে একটা বিষয় একটু আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে যে আমরা যে এই যে স্যাম্পলটা নিচ্ছি, এটার যেটা 8 বলতেছি, বা আমার স্যাম্পল যদি আমি 10টা নেই কখন র্যান্ডমাইজ সার্চ সিভির ক্ষেত্রে, তখন এটা আসে থেকে আসলে এটা কিন্তু এই যে 12 থেকে, অর্থাৎ এই যে 3 × 2 × 2 থেকে, যদি আমার এখানে 3 × 3 3 হইতো তখন ওই ভ্যালু থেকে, অর্থাৎ এইখানে যে নাম্বারটা দাঁড়ায় রেজাল্ট, সেটা থেকে হচ্ছে আমার স্যাম্পলিংটা হয়। বাট এটা কিন্তু এরকম ভাবার কোনো সুযোগ নাই যে আমার যেহেতু 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তাহলে 12 × 5 মানে হচ্ছে 60, এই 60 থেকে আমার 8 স্যাম্পল ড্র হয়, বিষয়টা কিন্তু এরকম ভাবার কোনো সুযোগ নাই। ঠিক আছে, স্যাম্পল ড্র হবে গিয়ে আমার এখান থেকে, এই যে এই 12 থেকে। আমি জাস্ট কিভাবে স্যাম্পলটা কোন জায়গা থেকে ড্র হয় এটা আপনাদের সাথে বিষয়টা আরেকবার বললাম। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আমাদের এই এসভিএম এর হাইপার প্যারামিটার টিউনিং এর ক্ষেত্রে আমরা আসলে স্যাম্পল ড্র করতেছি না, আমরা ডাইরেক্ট ডিরেক্ট গ্রিড সার্চ সিভি ইউজ করতেছি। ঠিক আছে, আমি এটা একটু ইরেজ করি। তাহলে আমাদের এখানে টোটাল কম্বিনেশন হচ্ছে আমাদের 60, 12 হচ্ছে টোটাল মেইন যে কম্বিনেশনটা, আমাদের এখানে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশনে আমরা প্রতিটাকে চেক করব। আর ক্রস ভ্যালিডেশন কিভাবে সম্পন্ন হয় এই বিষয়ে আপনাদের সাথে অলরেডি আমার শেয়ার করা হয়েছে, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার আছেন কিভাবে আমাদের ক্রস ভ্যালিডেশন কাজগুলো করে। আচ্ছা, এই পর্যায়ে আমরা হচ্ছে গিয়ে যেটা নিয়ে কথা বলবো, আমি গামা নিয়ে কথা বলবো, গামা নিয়ে কথা বলবো। গামা নিয়ে কথা বলার পূর্বে আমি একটু আপনাদের সাথে এই ইয়ার মানে সি যে পেনাল্টির ভ্যালুটা নিয়ে একটু কথা বলবো। পেনাল্টির ভ্যালুর কথা বলবো বলতে আমি একটা আপনাদের সাথে পিকচার দেখাই। আশা করি আপনাদের সবার রান হয়েছে, আমাকে একটু এনশিওর করেন আপনাদের প্রত্যেকের সিস্টেমে যার যার পুরো সেশনটা আবার পুনরায় রান হয়েছে কিনা, সাকসেসফুলি কমপ্লিটলি রান হয়েছে কিনা আমাকে একজন এনশিওর করেন। জি, আহ, আগেরগুলো রান হয়েছে তো সবাই বললেন। ঠিক আছে, আমি দেখেন হোপফুলি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা পিকচার আপনাদের সাথে দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন আমি এইখানে কি, এইখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা নিয়ে মাত্র কথা বলেছিলাম পেনাল্টি নিয়ে এবং সি এর ভ্যালু নিয়ে, সেই সি এর ভ্যালুটা আমি আপনাদের সাথে ড্র করার ট্রাই করেছিলাম যে আসলে কিভাবে সে পেনাল্টির সাথে তার সি এর ভ্যালুটার বাড়ার সাথে সাথে পেনাল্টি হাই করলে কিভাবে আমাদের এই যে বাউন্ডারি লাইনটা বা ডিসিশন বাউন্ডারি লাইনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যখন আমি লো পেনাল্টি দিলাম, C = 0.1 দিলাম, তখন সে কি করছে, তার কিছু মিসক্লাসিফিকেশন হবে। সবাই দেখেন আমার এই ইয়াটা পিকচারটা, মিসক্লাসিফিকেশন হবে। দেখেন এখানে আমরা গ্রিন যেগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলতেছি নো চার্ন, রেড মানে হচ্ছে কাস্টমারের চার্ন। ঠিক আছে, মান্থলি চার্জের বেসিসে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতেছি মান্থলি চার্জের বেসিসে। ঠিক আছে, সো আমি যখন পেনাল্টিটা লো করে দিলাম, তখন সে কি করলো, তার তো সিম্পলি পেনাল্টি লো মানে কি, যে তুমি যদি মিসক্লাসিফিকেশন করো তোমাকে আমি খুব বেশি পেনাল্টি দিব না। এই কথা যখন আমি বলে দিই আমার মেশিনকে, তখন আমার মেশিন কি করে, আমার এই এসভিএম যেটা করে সে একটু চেষ্টা করে যে দ্রুত এবং একটা স্মুথলি একটা লাইন ড্র করার জন্য, একটা স্মুথলি একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করার জন্য সে কোনো কমপ্লেক্স বাউন্ডারির দিকে তখন যায় না। আর এই কমপ্লেক্স বাউন্ডারির দিকে না যাওয়ার কারণে যেটা হয়, দুইটা সুবিধা হয়। একটা সুবিধা হচ্ছে সে ওভারফিটিং এর কোনো আশঙ্কা থাকে না। কারণ কি, তাকে দিয়ে আমি এমন কোনো এক্সট্রিম বা কোনো কমপ্লেক্স বাউন্ডারি তৈরি করাইনি। ঠিক আছে, কারণ আমি তাকে পেনাল্টি কম দিচ্ছি। এই কারণে পেনাল্টি কম পাওয়ার কারণে সে কি করবে, বাউন্ডারি লাইনটা ইজিলি তৈরি করে ফেলবে, নর্মালি তৈরি করে ফেলবে।
ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে এই বাউন্ডারি লাইন তৈরি করতে গিয়ে তার মিস ক্লাসিফিকেশনের রেটটা কেমন হচ্ছে এটা আমাদের দেখতে হবে। তার যদি মিসক্লাসিফিকেশন কম হয়, যদি দেখেন যে আপনার 2%, 5% বা 10% আপনার কাছে যদি মনে হয় অ্যাকর্ডিং টু দ্য বা বেসড অন ইউর ডেটা সেট, আপনি যদি মনে করেন এটা টলারেবল, তখন আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আর যদি মনে হয় না আমার এই জায়গাতে এটা অ্যাকসেপ্ট করা যাবে না, ঠিক আছে, যেমন আমাদের মেডিকেল ডেটা সেটের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ছোট ছোট অ্যাকুরেসিগুলোর ক্ষেত্রে খুবই এমফাসাইজ করা হয়। আবার আপনার আবার এই ধরনের কাস্টমার চার্ন ডেটা সেটের ক্ষেত্রে আবার এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি যে না আমাদের এরকম একটা লাইন তৈরি হলেই হবে, সমস্যা নাই, বাট আমাদের একুরেসি আরো নিখুঁত হইতে হবে। ঠিক আছে, আমাদের সবাইকেই কাউন্ট করতে হবে, কোনো ধরনের মিসক্লাসিফিকেশন হওয়া যাবে না। এই ধরনের বিষয়গুলো আমাদের মেডিকেল ডেটার ক্ষেত্রে হইতে পারে, বেশি হইতে পারে। সো এখানে যখন আমরা দেখলাম যে, আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য এখানে কয়েকটা দিলাম যে মিসক্লাসিফিকেশন এদের ক্ষেত্রে ঘটেছে, হ্যাঁ। তো আমরা পরে চিন্তা করলাম না আমরা একটু একুরেসিটাকে আরো হাই করতে চাই। ঠিক আছে, আমরা কি করলাম এবার, মেশিনকে কি করলাম, পেনাল্টি বাড়িয়ে দিলাম, সি এর ভ্যালুটা বাড়িয়ে দিলাম, 10x করে দিলাম, অর্থাৎ 10 টাইমস করে দিলাম। দেখেন 10 টাইমস করে দিয়েছি, জাস্ট আমি একটু হাইপোথেটিক্যালি এখানে বোঝানোর ট্রাই করেছি। 10x করে দিয়েছি, এখানে কি হইলো, আমাদের আগের চেয়ে যে মিসক্লাসিফিকেশন এখন কিছুটা রিডিউস হবে। হুম, এখন কিছুটা রিডিউস হবে। আমি জাস্ট এটা একটা মানে জাস্ট দেখানোর জন্য একটা গ্রাফ, যে আমি মান্থলি চার্জের সাথে টেনিউরের একটা মানে এই চার্ন নন চার্নের বিষয়টা শো করেছি, মেশিন তার মতো করে সে এগুলো করে নিবে। ঠিক আছে, ওকে। এইখানে দেখেন যখন আমি পেনাল্টিটা আরো বাড়িয়ে দিলাম 10x, দেন হচ্ছে আমি আরো 10x বাড়িয়ে দিলাম, আমি সি ইকুয়াল টু এখানে 100 দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, অর্থাৎ হাই পেনাল্টি দিচ্ছি আমি। ঠিক আছে, হাই পেনাল্টি দিচ্ছি, অর্থাৎ তুমি প্রয়োজনে কমপ্লেক্স বাউন্ডারি ক্রিয়েট করো, ঠিক আছে, কিন্তু তবু আমি আমার মডেলের একুরেসি চাই। ঠিক আছে, এবং মনে রাখবেন এই জায়গায় হাই রিস্ক অফ ওভারফিটিং, হাই রিস্ক অফ ওভারফিটিং, আপনার বাউন্ডারিটা খুবই কমপ্লেক্স হচ্ছে, এবং এটা মানে কোনো রিদম ফলো করতেছে না। ঠিক আছে, এবং অলমোস্ট বলতে গেলে দেয়ার আর নো মিস ক্লাসিফিকেশনস। ঠিক আছে, এইখানে আপনার ট্রেনিং করার সময় ট্রেনিং ডেটার একুরেসি হয়তো অলমোস্ট 100%, খেয়াল করবেন কথাটা আমার, ট্রেনিং করার সময় হয়তো আপনি একুরেসি পেয়েছেন অলমোস্ট 100%, বাট যখন টেস্টিং এ আসবেন, টেস্টিং এর একুরেসি দেখবেন যে এটার মাত্র 20% হবে বা 30% হবে বা 40% হবে, অর্থাৎ সে হাইলি মিস্টেক করবে, প্রেডিকশন তার রং হবে। কারণ এই যে একটা আঁকা বাঁকা করে যে আমরা বাউন্ডারি লাইন তৈরি করলাম, এ তো কোনো প্যাটার্ন ফলো করতেছে না অ্যাকচুয়ালি। তাই এই জায়গাতে খুব হাই রিস্ক অফ ওভারফিটিং। ঠিক আছে, এবং টেস্ট অ্যাকুরেসিটাও খুব লো থাকবে। তাহলে এই হচ্ছে কি আমাদের সি ভ্যালু পেনাল্টি নিয়ে কথা, আপনারা বুঝেছেন। আমরা এখন নেক্সট আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি গামা ভ্যালু নিয়ে কথা বলবো। ঠিক আছে, গামা ভ্যালু নিয়ে কথা বলবো। তাহলে গামা ভ্যালুর সাথে সি, অর্থাৎ পেনাল্টি ভ্যালুর সাথে আমি গামা ভ্যালুর একটু কম্বিনেশন করব, একটু কম্পেয়ার করব। এই জন্য আমরা আগে পেনাল্টি বা সি ভ্যালুটাকে আপনাদের সাথে ক্লিয়ার করার ট্রাই করলাম। এখন আমি গামার সাথে কথা বলবো, সি কে মিলিয়ে কথা বলবো। ঠিক আছে, সো গামা এবং সি পাশাপাশি প্যারালালি আপনারা বিষয়টা বুঝবেন। আমাকে একটু এনশিওর করবেন আপনারা আমাদের এই সি পেনাল্টি ভ্যালুটা মোটামুটি আপনারা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা এখন গামা নিয়ে যা বলবো তাহলে আপনারা বিষয়গুলো একেবারে ক্লিয়ার থাকবেন। ঠিক আছে, আমাদের দেখেন সাপোর্ট ভেক্টর মেশিনের এই মডেলের কথায় আমাদের কিন্তু হাইপার প্যারামিটারগুলো নিয়ে কথা বলতেছি। আপনারা জানেন প্যারামিটার নিয়ে কিভাবে কাজ হয়, মেশিন কিভাবে নিজে নিজে কাজ করে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। সো হাইপার প্যারামিটারের এই পয়েন্টগুলো আপনাদের সাথে যদি ক্লিয়ার হয়ে যায়, বা আপনারা যদি এই বিষয়গুলো আমরা একসাথে ক্লিয়ার হই, ইনশাল্লাহ এই মডেলগুলোতে আপনাদের কনসেপ্টের বিষয়গুলো একেবারে ক্লিয়ার থাকবে। আচ্ছা, আমাকে একজন জানিয়েছেন ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আমরা তাহলে এখানে সি ভ্যালুটার সাথে সবাই এগ্রি। এখন হচ্ছে কি আমরা কথা বলবো গামা নিয়ে। গামাটা আসলে কি, গামা কি কাজ করে? গামা একটা হচ্ছে গিয়ে এটা আপনার ইনফ্লুয়েন্স কন্ট্রোল করবে। কি কি ইনফ্লুয়েন্স? এটা হচ্ছে আপনার রেডিয়াস অফ ইচ ট্রেনিং। ঠিক আছে, ইনফ্লুয়েন্স করবে কিসের উপরে? রেডিয়াসের উপরে। এখন রেডিয়াস কি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, রেডিয়াস বলতে বোঝায়, আমি একটু এই জায়গাতেই দেখাই, রেডিয়াস বলতে বোঝায় ধরেন এই যে একটা কাস্টমার, হ্যাঁ, এগুলো তো প্রতিটা কাস্টমার, তাই না? এক একটা এই যে আমরা যতগুলো পয়েন্ট দেখতেছি এরা তো প্রতিটা কাস্টমার, এক একজন কাস্টমার।
এই কাস্টমারগুলোর নেইবার আছে, প্রতিটা কাস্টমারের কিন্তু এক একজন নেইবার আছে। ঠিক আছে? এই নেইবার যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা কি করে, একজন আরেকজনের দ্বারা ইনফ্লুয়েসড হইতে পারে, একজন আরেকজনের দ্বারা ইনফ্লুয়েসড হইতে পারে। অর্থাৎ আপনার এই গামা ভ্যালুটা যেটা হবে, যে এটা বোঝাবে যে কাস্টমারের ইনফ্লুয়েন্সটা তার যে নেইবারের উপরে কি হাই নাকি লো, লো ইনফ্লুয়েন্স হলে কেমন হয়, হাই ইনফ্লুয়েন্স হলে কেমন হয়। আচ্ছা, এখন এই গামা ভ্যালুটার সাথে সি ভ্যালুর একটা কানেকশন আছে। আচ্ছা, গামা ভ্যালুটা হচ্ছে আপনার, হচ্ছে কি সি ভ্যালু যে কাজটা করে, সি এই পেনাল্টি যখন আপনি হাই করে দিচ্ছেন তখন কিন্তু তার সে একটা কমপ্লেক্স প্যাটার্ন ফলো করতে হচ্ছে। আর গামা ভ্যালু যে কাজটা করবে, সে যখন আপনি গামা ভ্যালু হাই করা যায়, লো করা যায়। এই গামা ভ্যালু হাই হলে কি হবে, লো হলে কি হবে, সেটা বলতেছি। গামা ভ্যালু যখন হাই হবে তখন সে একটা, তখনও সে একটা কমপ্লেক্স প্যাটার্ন তৈরি করবে। আর গামা ভ্যালু যখন লো হবে তখন সে প্যাটার্নটা একটু ইজি হবে। অর্থাৎ গামা ভ্যালু হাই মানে হচ্ছে সে তার যে নেইবার আছে, ঠিক আছে, সেই নেইবারের সাথে, তার নেইবারহুডের সাথে, অর্থাৎ যদি এরকম হয় যে হাই ভ্যালু, যেটা হচ্ছে তার প্রতিটা কাস্টমারকে ইনফ্লুয়েন্স করবে খুব, মানে একেবারে স্মল পোর্শনে, অর্থাৎ নেইবারের সাথে তার খুব কাছাকাছি সম্পর্ক থাকবে, খুবই কাছাকাছি সম্পর্ক থাকবে যখন আপনি গামার ভ্যালুটাকে খুব হাই করে দিবেন। ঠিক আছে? গামার ভ্যালুটা যখন আপনি আবার লো করে দিবেন তখন তার নেইবারের সাথে রিলেশনশিপটা তখন লো থাকবে। তাহলে নেইবারের সাথে যদি আপনি রিলেশনশিপ লো আর হাই করেন তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার এই প্যাটার্নটা, আপনার যে ডিসিশন লাইনটা বা বাউন্ডারি লাইনটা, সেইখানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। ঠিক আছে? সেখানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমি আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করি এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করার জন্য। এই জায়গাটাতে আমরা গামা ভ্যালুর ইফেক্টটাকে দেখানো ট্রাই করেছি এই সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে কিভাবে কাজ করে। যখন গামা ভ্যালুটা আমাদের খুব লো হয় তখন পিকচারটা কেমন দাঁড়াচ্ছে দেখেন। আমার এখানে দেখতে পাচ্ছেন গামা ভ্যালু, মনে করেন। আচ্ছা, গামা ভ্যালুটা কিভাবে ক্রিয়েট হয়, গামা ভ্যালুটা কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনা যাচ্ছি। যখন আমার গামা ভ্যালুটা লো গামা ভ্যালু, তখন তার ইনফ্লুয়েন্স রেডিয়াসটা কিরকম হচ্ছে, ইনফ্লুয়েন্স রেডিয়াসটা খুবই হাই, খুবই বড় থাকবে। অর্থাৎ খুব বড় পরিসরে, যেমন ধরেন আমার এই যে একটা কাস্টমার, হ্যাঁ, এর সাথে তার যে নেইবার গুলো আছে, হ্যাঁ, তার সাথে তার একটা ইনফ্লুয়েন্স আছে, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রেই। আর যদি আপনি এইখানে গামা ভ্যালু যখন এই কম্পারেটিভলি এটার চেয়ে কি 10x বড়, ঠিক আছে, এটা 0.0001, এটা 0.001। এরপর আমি গামার ভ্যালুটা যদি আরো ইনক্রিজ করি, এরপর যদি আরো 10x ইনক্রিজ করলাম, দেন আরো 10x আমরা ইনক্রিজ করলাম, ঠিক আছে। তাহলে গামা ভ্যালু যত আপনি বাড়াতে যাচ্ছেন তখন সে কি করতেছে, তার ইনফ্লুয়েন্স রেডিয়াসটা, এখানে আসলে ইনফ্লুয়েন্স রেডিয়াস কথাটা খেয়াল করবেন, রেডিয়াস বলতে বোঝাচ্ছে ডিস্টেন্স ফ্রম নেইবারহুড। ঠিক আছে? ইনফ্লুয়েন্স রেডিয়াসটা তত স্মল হচ্ছে, ইনফ্লুয়েন্স রেডিয়াসটা তত স্মল হচ্ছে যখন আমি গামার ভ্যালুটা বাড়াচ্ছি। এই জায়গায় দেখেন ইনফ্লুয়েন্স রেডিয়াসটা খুবই লার্জ, ইনফ্লুয়েন্স রেডিয়াসটা খুবই লার্জ হওয়াতে আমি স্মুথলি একটা লাইন ড্র করতে পারতেছি। ইনফ্লুয়েন্স রেডিয়াসটা কিছুটা কমে কমে যাওয়ার কারণে ইনফ্লুয়েন্স রেডিয়াসটা তখন আমাদের একটু কার্ভ হয়েছে। ঠিক আছে? তাহলে ইনফ্লুয়েন্স রেডিয়াসটা যদি আরো কমে যায়, আরো কমে যায় ইনফ্লুয়েন্স রেডিয়াসটা, তখন আরো কার্ভ হবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স রেডিয়াসটা আরো ডিক্রিজ হইল, যত ডিক্রিজ হবে ইনফ্লুয়েন্স রেডিয়াসটা তত আমার ডিসিশন বাউন্ডারিটা তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, এখন সি এর সাথে এটার মিল কি, মানে পেনাল্টির সাথে এটার মিলটা হচ্ছে, দেখেন, পেনাল্টি যখন আমরা বাড়াইছিলাম, যখন আমরা পেনাল্টিটা বাড়িয়েছিলাম তখনও কিন্তু কমপ্লেক্স বাউন্ডারি, কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারি তৈরি হয়েছিল। ওই সি এর সাথে এই জায়গায় একটু আপনি জিনিসটাকে কম্পেয়ার করতে পারবেন, বাট দুইটার রিজন বা দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট। বাট এই জায়গাতে কিছুটা আমরা মিল করতে পারতেছি, যে কমপ্লেক্স বাউন্ডারি ক্রিয়েট হচ্ছে যখন আপনি এই রেডিয়াসটা, এই রেডিয়াসটা যত ছোট হচ্ছে, রেডিয়াস ছোট বলতে বোঝানো হচ্ছে নেইবারহুডের সাথে একজন কাস্টমারের ডিস্টেন্স বা রেডিয়াসটা। ঠিক আছে? যত বড় হচ্ছে রেডিয়াস, যদি বড় হয়, যেমন এগুলাতে বড়, এগুলাতে বড়, বড় হওয়া মানে হচ্ছে লো গামা, লো গামা ভ্যালু। ঠিক আছে? লো গামা ভ্যালু তার মানে কি, এখানে আমার
তখন হচ্ছে আমার ইনফ্লুয়েন্স রেডিয়াসটা হচ্ছে কি খুবই বড়। আচ্ছা, তাহলে হাই গামা ভ্যালুতে আমার ইনফ্লুয়েন্স রেডিয়াসটা কম। এ কারণে আমার কমপ্লেক্স একটা ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট হয়েছে। আর যখন আমরা পেনাল্টি হাই করেছিলাম তখনও কিন্তু আমরা কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারি দেখেছি। ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই কানেক্ট করে নেই যে আমাদের এই গামা ভ্যালুটা এবং আমাদের এই সি ভ্যালুটা আমার এই মেশিনের মধ্য দিয়ে কিভাবে কাজ করতেছে এবং আমার এই বাউন্ডারি লাইন তৈরি করার ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট করতেছে। আমাদের একটা জেনারেল কনসেপ্ট এখান থেকে নিতে হবে যে আমরা যে শুধুমাত্র একুরেসি হাই করার জন্য আমরা গামা ভ্যালু অথবা আমাদের পেনাল্টি ভ্যালুটা সি ভ্যালুটা বাড়িয়ে দিব, বিষয়টা কিন্তু এরকম না। যখন দেখবেন যে আপনার ডিসিশন বাউন্ডারিটা কোনো ধরনের মিনিংফুল কোনো লাইন ক্যারি করতেছে না, তখন কিন্তু আপনি গামা ভ্যালু অথবা সি ভ্যালু বাড়িয়ে কিন্তু কোনো আসলে লাভ নেই। আপনাকে দেখতে হবে অপটিমাম সি ভ্যালু, অপটিমাম গামা ভ্যালু, যেটার মধ্য দিয়ে আপনার মেশিনটা সবচেয়ে ভালো কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে তাহলে গামা ভ্যালু আই থিঙ্ক এবং সি ভ্যালুর কনসেপ্টটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, আসলে গামা ভ্যালুটা কিভাবে তৈরি হয়, গামা ভ্যালুটা ব্যাকএন্ডে কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমি এই যে এখানে দেখেন গামা ভ্যালুটা হচ্ছে কি, আমরা যখন গামা লিখি, আমি এটাকে একটু করে নিচ্ছি। আচ্ছা, দেখেন যখন আমরা গামার কথা বলি, গামা দুইভাবে তৈরি হইতে পারে। গামা গামা কভাবে তৈরি তৈরি হতে পারে? দুইভাবে। দেখেন আমাদের উপরে যখন আমরা লিখেছিলাম গামা, এই যে গামা দুইটা ভাবে আমরা দিয়েছি, এখানে স্কেল আর হচ্ছে অটো। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? স্কেল আর একটা কি বলেছি, অটো। আচ্ছা, অটো মানে অটোমেটিকলি হবে, ভালো কথা। স্কেল মানে একটা স্কেলিং হবে। ঠিক আছে, এখন অটোমেটিকলি যখন হয় তখন গামার ভ্যালুটা কত হয়? এখন আপনাদের একটা কুয়েরি থাকতে পারে যে এতক্ষণ তো আমি গামার ভ্যালু দেখাইলাম 0.001 বা 0.1, তারপর দেখাইলাম গামার ভ্যালু 1। ঠিক আছে, তাহলে এখানে তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু আমি দেইনি। আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিতেই পারেন, সমস্যা নাই। ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ডিরেক্টলি একেবারে অ্যাসাইন করে দিয়েছেন নিউমেরিক্যাল ভ্যালুটা। আর যখন আমি স্কেল লিখি বা অটো লিখি, আসলে এখানে কি গামার ভ্যালু কি নিউমেরিক্যালি আসে কিনা? আসলে এখানেও নিউমেরিক্যাল ভ্যালু নেওয়া হয়েছে। গামার ভ্যালুটা এখানেও নিউমেরিক্যাল, আর যখন আপনি একবারে ডিরেক্টলি কোনো ভ্যালু দিবেন তখন সে ওই ভ্যালুতে কাজ করবে। যখন আপনি গামা ইকুয়াল টু বলতেছেন স্কেল, আপনারা জানেন স্কেল কম্বিনেশনে কাজ করবে, অটো কম্বিনেশনে কাজ করবে, যেহেতু এখানে আমাদের 12টা কম্বিনেশনে মডেল তৈরি হবে, প্রতিটা কম্বিনেশনে আমাদের ট্রেনিং হবে। সো আপনারা এখানে গামার মানে গামা স্কেল হিসেবেও কাজ করবে, গামা অটো হিসেবেও কাজ করবে, প্রতিটা কম্বিনেশনে সে কাজ করবে। এখন আসি যে স্কেল কম্বিনেশনটা কিভাবে, না আগে স্কেল না, আগে আমরা অটোটা নিয়ে কথা বলি। অটোর ক্ষেত্রে কিভাবে হয় আমি এখানে একটু লিখি। দেখেন আমরা গামা কিভাবে লিখি, এভাবে লিখি, আপনারা জানেন। গামা ইকুয়াল টু কি আসলে? গামা ইকুয়াল টু হচ্ছে, আমি লিখতেছি উপরে 1 আর নিচে লিখতেছি নাম্বার অফ ফিচার্স। খেয়াল করেন কি লিখতেছি, নাম্বার অফ ফিচার্স। নাম্বার অফ ফিচার মানে কি, আমাদের কয়টা ফিচার নিয়ে আমরা ট্রেনিংটা করতেছি। আপনাদের মনে আছে আমাদের মূল ডেটা সেটে ছিল 20টার মতো ফিচার, বাট আমাদের এইখানে আহ, আমরা যখন প্রি প্রসেসিং করেছি দেন আমাদের সম্ভবত 29টা ফিচার ছিল। 29টা ফিচারে আমরা নিয়ে নিছিলাম। তাহলে 1/29 এই হবে ভ্যালুটা, হবে আমার গামার ভ্যালু। কখন? যখন আমি গামা ইকুয়াল টু অটো ইউজ হবে, আমার যে কম্বিনেশনে গামা ইকুয়াল টু অটো ইউজ হবে সেই কম্বিনেশনের জন্য গামার ভ্যালুটা হবে 1/29। ঠিক আছে, যদি আমার ফিচার নাম্বার অফ ফিচার 20 হয় তখন আমার গামার ভ্যালু হবে 1/20। যদি আমার ফিচার নাম্বার হয় গিয়ে টোটাল নাম্বার অফ ফিচার হয়, 10টা ফিচার হয় ট্রেনিং ডেটা সেটে বা ট্রেনিং টেস্টিং যেটাই বলি না কেন, আমাদের ফিচার কয়টা আমার ডেটা সেটে যেটা নিয়ে আমি কাজ করতেছি, 10টা ফিচার হইলে আমার তখন গামার ভ্যালু হবে 1/10। কখন? কখন? যখন আমি অটো লিখবো গামা ইকুয়াল টু। ঠিক আছে। আচ্ছা, এখন আসি গামা ইকুয়াল টু যদি স্কেল লিখি, তাহলে গামার ভ্যালুটা কত কাউন্ট করবে মেশিন? গামা ইকুয়াল টু যদি আমি স্কেল লিখি তখনও ঠিক 1/নাম্বার অফ ফিচার, এই ফর্মুলাটাই লিখবো। বাট এইটার সাথে আরেকটা জিনিস কাউন্ট হবে, অর্থাৎ আপনারা এটা একটু খেয়াল রাখবেন, গামা ইকুয়াল টু 1/নাম্বার অফ ফিচার, এই কথাটুকু একটু খেয়াল রাখবেন। আমি এটা একটু ইরেজ করতেছি এই জায়গাটা। ঠিক আছে, ওকে। এইখানে নাম্বার অফ ফিচার থাকবে, আমি আরেকটু এটাকে এক্সটেন্ড করলাম, এখানে মাল্টিপ্লাই হবে আরেকটা জিনিস। 1/নাম্বার অফ ফিচার মাল্টিপ্লাই হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স
অফ এক্স দিলাম মনে করুন, অর্থাৎ আপনার যে ফিচারগুলো আছে, আমাদের যে ফিচারগুলো আছে ট্রেনিং ডেটা সেটের জন্য যেগুলো আমরা নিয়েছি, ঠিক আছে, সেইখানকার ডেটাগুলোর যে স্প্রেডনেস বা ডিসপারশন বা ভ্যারিয়েন্স, ওই ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটাও তখন কাউন্ট হবে, ওই ভ্যালুটা দিয়ে নাম্বার অফ ফিচারকে মাল্টিপ্লাই হবে। সে ধরুন নিলাম মনে করেন ভ্যারিয়েন্স আমি পেয়েছি, এই জিনিসগুলো মেশিন ক্যালকুলেট করে নিবে, 2 পেলাম মনে করেন, হ্যাঁ, আর নাম্বার অফ ফিচার মনে করেন এখানে আমাদের আছে 29, ঠিক আছে, তাহলে 29 × 2, উপরে হচ্ছে আমার 1, দিস ইজ দ্য ভ্যালু অফ গামা। কখন? যখন আমি গামা ইকুয়াল টু স্কেল ইউজ করব, স্কেল যখন ইউজ করব তখন সে ভ্যারিয়েন্সটাকে কাউন্ট করবে, ভ্যারিয়েন্স সহ তখন গামার ভ্যালুটাকে ফাইন্ড আউট করবে। আর যখন আমি এগুলার দিকে আর তাকাবো না, সরাসরি বললাম যে গামার ভ্যালু দিব আমি 0.01, কোনো সমস্যা নাই, তখন ওভাবে কাজ করবে। তখন মেশিন ডিরেক্ট গামার ভ্যালু 0.01 নিয়ে কাজ করবে, বা গামার ভ্যালু আপনি যা ইচ্ছা তখন তা দেন, কোনো সমস্যা নেই, ওইভাবে সে মেশিনটা তখন কাজ করবে। ঠিক আছে, এটা ডিপেন্ডস করবে আপনার উপরে, আপনি দেখবেন আপনার ডেটা সেটের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনি তখন বুঝবেন, যেহেতু আপনি ডেটা সেটটা নিয়ে কাজ করতেছেন মেশিনের চেয়ে, আপনি তখন ভালো বুঝবেন যে আসলে আমি কি ধরনের ভ্যালু ইউজ করা উচিত। ঠিক আছে, আর যেহেতু আমি স্কেল আউট দুইটাই দিচ্ছি, 5 ফল্ড ক্রস ভ্যালিডেশনে আমি করতেছি, সো মেশিনকে আমি সবভাবেই সুযোগ করে দিচ্ছি। ইভেন আপনি এখানে আরো কিছু ভ্যালু দেন, 0.01 দেন, আপনার যদি মনে হয়ে থাকে এটা একটা প্রবাবল ভ্যালু হইতে পারে, এটা একটা অপটিমাম ভ্যালু হইতে পারে, ওইটা আপনি দেন, তাহলে ওই কম্বিনেশনও আমার গামার, ওই কম্বিনেশনও আমার একটা মডেল থাকবে, সেভাবে কাজ করবে। ঠিক আছে, কার্নেলের বিষয়টা তো আপনারা আগে থেকেই জানেন, তাহলে এই হচ্ছে গিয়ে আমার প্যারামিটারস গুলো, এই এসভিএম এর প্যারামিটারস গুলো। ঠিক আছে, আমার ধারণা আপনারা এই এসভিএম এর প্যারামিটারস গুলো, সি, কার্নেল, গামা, এই কনসেপ্ট গুলো সবাই আমার সাথে বুঝতে পেরেছেন। আমাকে একটু, একজন আমাকে একটু চ্যাটে জানাবেন, এই যে আমরা যে সি এবং গামা নিয়ে আলোচনা করলাম এসভিএম মডেলের জন্য, হাইপার প্যারামিটারের জন্য, এটা প্রত্যেকে ক্লিয়ার কিনা, ওকে একটু এনশিওর করেন। আমরা এখানে এরপরে কি করেছি, এসভিএম আন্ডারস্কোর গ্রিড, গ্রিড সার্চ সিভি মডেলটাকে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, মানে গ্রিড সার্চ সিভি মেশিন যেটা আমরা অবজেক্টে তৈরি করেছি এখানে, গ্রিড সার্চ সিভি, এখানে আমরা দিয়েছি এসভিএম আমাদের সেই উপরের যে মডেলটা, দেন আমরা দিয়েছি এসভিএম প্যারামস আমাদের এই উপরের অ্যাসাইন করা যে প্যারামিটারস গুলো, দেন হচ্ছে সিভি হচ্ছে 5 ফল্ড ক্রস ভ্যালিডেশন এন জবস -1, দেন হচ্ছে আমরা কি করেছি, এই এসভিএম আন্ডারস্কোর গ্রিডে আমরা ফিট করেছি, ট্রেনিং সম্পন্ন হয়ে গেল। সবাই এতটুকু করেছেন, ট্রেনিং সম্পূর্ণ হয়েছে, আচ্ছা আমাকে জানিয়েছেন, তো সবাই ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা, যেহেতু আমরা হাইপার প্যারামিটার এসভিএম এর এটা বুঝে গেছি, তার মানে আপনাদের আসলে যতগুলো এখানে আমরা কথা বলেছি এর আগে সবগুলা মডেলই আপনারা বুঝেছেন, যেহেতু এসভিএমই ক্লিয়ার আপনাদের কাছে, অন্যান্য মডেল তাহলে আরো দ্রুত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি আমরা, আচ্ছা আমি একটু নিচে যাচ্ছি, আচ্ছা, ওকে, আমি একটু এটাকে একটু ইরেজ করতেছি। আমরা হচ্ছে কি আমাদের আর একটু আছে যে এটার প্রেডিকশন লাইনটা লিখবো, দেন হচ্ছে আমরা ইভালুয়েশন গুলো করব। ঠিক আছে, ইভালুয়েশন গুলো করলে আমাদের এইখান থেকে চেক করবো যে আফটার ডুইং হাইপার প্যারামিটার টিউনিং, হ্যাঁ, হুইচ মডেল ইজ দ্য বেস্ট মডেল। ঠিক আছে, অ্যামং দিস মডেলস। আচ্ছা, আচ্ছা আমি তো এটা রান করেছি, আচ্ছা, আচ্ছা আমি আরেকবার রান করি এটা। আচ্ছা দেখেন, এটা রান হোক, এটা একটু সময় নিবে, যেহেতু গ্রিড সার্চ সিভি, এটা একটু সময় নিবে। আচ্ছা, এখানে তাহলে আমরা হচ্ছে এখন এইখানে যে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন যেটা, সেখানে আমাদের প্যারামিটারস গুলো, বেস্ট প্যারামিটার গুলো কোনগুলো, সেই জিনিসটা আমরা একটু শো করবো। আপনারা জানেন আমরা প্রতিটা মডেলের ক্ষেত্রে এটা দেখিয়ে নিয়েছি যে আমাদের এই মডেল তৈরি হওয়ার পরে আমরা আমাদের প্যারামিটারস, কোন প্যারামিটারস এর জন্য, কোন হাইপার প্যারামিটারস এর জন্য আমাদের এটা সবচেয়ে ভালো কাজ করতেছে, ঠিক আছে, সেই প্যারামিটারস এর ভ্যালু গুলো আমরা একটু দেখতে চাইবো, যে সি এর ভ্যালু কত এর জন্য এটা ভালো কাজ করতেছে, ঠিক আছে, গামা কোনটার জন্য ভালো করতেছে, স্কেলের জন্য না অটোর জন্য, ঠিক আছে, কার্নেল কি আরবিএফ কিনা, আরবিএফই হবে, লিনিয়ার তো হবে না, যেহেতু এটা চার্ন নন চার্ন ক্লাসিফাই করতে হবে। সো এইখানে আমরা হচ্ছে এই, এখান থেকে আমরা দেখব বেস্ট কম্বিনেশনটা আমরা দেখব। আচ্ছা আমার এটা একটু রান হচ্ছে, আমি আবার রান দিয়েছি, আচ্ছা রান হোক, দেন হচ্ছে আমরা বেস্ট প্যারামিটারস এর যে কোডটা আছে সেটা আমরা লিখবো, আমরা এখানে লিখি, আমি একটু এটাকে কমেন্ট আকারে লিখতেছি, 21 নাম্বার সেট এটা আমাদের, এটা হচ্ছে আমাদের বেস্ট এস ভি এম প্যারামিটারস, ওকে।
বেস্ট এসভিএম প্যারামিটার্স। তাহলে এটার জন্য আমরা কি লিখবো? এটার জন্য আমরা লিখবো এসভিএম লাস্ট আমরা যেটা নিয়েছি, অর্থাৎ লাস্ট যেটা আসছে আমাদের লাস্ট কোনটা, এসভিএম আন্ডারস্কোর গ্রিড। এটাই হচ্ছে আমাদের মডেলটা। ঠিক আছে, এই মডেলই আমরা ফিট করেছি। শুরুতে মডেল ছিল এসভিএম, তারপরে প্যারামিটার যখন নিয়ে আসছি এসভিএম আন্ডারস্কোর গ্রিডের ভিতরে দিয়েছি সবকিছু, অর্থাৎ সরি গ্রিড সার্চ সিভির ভিতরে দিয়েছি, পুরোটাকে আবার ডিফাইন করেছি এসভিএম আন্ডারস্কোর গ্রিড দিয়ে। তার মানে এটা হচ্ছে আমার ফাইনালি যে মডেলটা, এটাতে আমি ফিট করেছি ট্রেনিং ডেটাসেট গুলো। ঠিক আছে, 5-fold ক্রস ভ্যালিডেশনে দেন হচ্ছে আমরা এখন এসভিএম আন্ডারস্কোর গ্রিড লিখি এখানে, সরি, ওকে, গ্রিড, ওকে। এরপর হচ্ছে এইটাতে আমরা হচ্ছে বেস্ট প্যারামিটারস গুলো দেখবো, লিখি আমরা বেস্ট, জি বেস্ট আন্ডারস্কোর প্যারামস। ওকে, আমি এখন এটাকে রান দিচ্ছি না, আমার উপরে হয়তো এটাকে রান হওয়া কমপ্লিট হয়েছে কিনা, না এটা এখনো রানিং নিচ্ছে। ঠিক আছে, এটা এখনো রানিং নিচ্ছে, এটা রান হওয়ার পর আমরা এটাকে রান দিব। আচ্ছা, তার মধ্যে আমরা একটু বলি, এখানে আপনাদের যদি উপরের একটা রান হয়ে থাকে আপনারা সবাই একটু এই কোডটাকে রান দেন, অর্থাৎ svm আন্ডারস্কোর গ্রিড ডট বেস্ট প্যারামস, এটাকে একটু রান দেন সবাই। আমি একটু পরে রান দিচ্ছি, আপনারা রান দিয়ে আমাকে জানান যে আপনাদের প্যারামিটারস গুলো, বেস্ট প্যারামিটারস গুলো কি কি আসছে। সবাই একটু রান দেন, রান দিয়ে আমাকে জানান যে আপনাদের প্যারামিটারস গুলো, বেস্ট প্যারামিটারস গুলো কি। আচ্ছা, কি লিখেছে, গামা, ওকে, সি এসেছে আপনার 1। আচ্ছা, আলী আপু লিখেছে সি হচ্ছে গিয়ে একজন, 1 হচ্ছে গামা, হচ্ছে স্কেল, কার্নেল হচ্ছে আরবিএফ। জি, সি আপনার 1-এ সবচেয়ে ভালো কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, আহ তহা ভাই লিখেছেন, আচ্ছা হ্যাঁ, তহা ভাই আপনারটাও রান দেন, রান দিয়ে আমাকে একটু আপনার ভ্যালুটা জানান, বেস্ট প্যারামিটার্স এর ভ্যালুগুলো জানান আমাকে একটু, কেমন আসছে। আচ্ছা, আমার এখানে কি রান সম্পন্ন হয়েছে কিনা, না এখনো সম্পন্ন হয়নি। রান সম্পন্ন হওয়ার পর আমি ওটা রানে দিব। আচ্ছা, আচ্ছা, তাহলে এইখানে আমাদের আহ আমাদের হচ্ছে গিয়ে 1 গামা, তারপর হচ্ছে স্কেল, হচ্ছে গামা হচ্ছে স্কেল, আর হচ্ছে কার্নেল বলেছেন আরবিএফ। ওকে, তো এরপর আমরা যেটা করব, এই এইটুকু রান হওয়ার পর হচ্ছে আমরা এসভিএম এর যে প্রেডিকশন লাইনটা, অর্থাৎ টিউনড এসভিএম নিয়ে প্রেডিকশনটা করব, অর্থাৎ আমাদের যে বেস্ট যে এস্টিমেটর আছে, ঠিক আছে, সেইটাকে আমরা ডিফাইন করব এসভিএম আন্ডারস্কোর বেস্ট দিয়ে। আচ্ছা, তোহা ভাই লিখলেন সেম অ্যাজ মালিহা আপু। জি জি, তাহলে ভালো, আপনাদের তাহলে সেমই আসছে। আচ্ছা, আমারটা আসলে এটা এক্সিকিউট হচ্ছে এখনো, দেখেন 4 মিনিট 23 সেকেন্ডস, অনেক সময় নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে সেম যেহেতু আসছে, আমরা এরপরে পরবর্তীতে আপনারা একটু প্রেডিকশন লাইনটা সবাই একটু দেন। প্রেডিকশন লাইনটা আমি একটু লিখি আপনাদের সাথে, আমি এই জায়গায় একটু লিখি, আমি জাস্ট লিখে রাখতেছি। প্রেডিকশন লাইনটা হচ্ছে কি, আমরা এসভিএম আন্ডারস্কোর বেস্ট লিখি, হ্যাঁ, অর্থাৎ আমাদের বেস্ট প্রেডিকশন কিভাবে হবে, বেস্ট প্রেডিকশনটা হবে কিভাবে, এই এসভিএম আন্ডারস্কোর যে গ্রিড, ঠিক আছে, এটা লিখবো আমরা ডট বেস্ট আন্ডারস্কোর এস্টিমেটর। ঠিক আছে, ঠিক আগে যেভাবে করেছি প্রতিটা মডেলের ক্ষেত্রে আমরা সেভাবেই আমরা করব। ঠিক আছে, বেস্ট আন্ডারস্কোর এস্টিমেটর, ওকে, এস্টিমেটর দিয়ে আবার একটা আন্ডারস্কোর, এটা হচ্ছে কি আমাদের, তখন হচ্ছে এসভিএম আন্ডারস্কোর বেস্ট এই নামে আমাদের মডেলটা, তখন আমাদের ফাইনাল যে মডেলটা কাজ করবে এটাই হচ্ছে তখন আমাদের চূড়ান্ত যে মডেলটা হবে। ঠিক আছে, তখন এটার নাম আমরা ডিফাইন করেছি কি হিসেবে, এসভিএম আন্ডারস্কোর বেস্ট। এসভিএম আন্ডারস্কোর বেস্ট এটা কিভাবে তৈরি হইলো, এসভিএম আন্ডারস্কোর গ্রিড ডট বেস্ট আন্ডারস্কোর এস্টিমেটর। আচ্ছা, এইটাকে আমি একটু কমেন্ট আকারে লিখি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 22 নাম্বার সেল, আমি এটাকে একটু কমেন্ট আকারে লিখে রাখতেছি, টিউনড, হ্যাঁ, টিউনড এসভিএম প্রেডিকশন, ওকে, এসভিএম প্রেডিকশন, ওকে, এটা আমরা লিখলাম। তাহলে, তাহলে এটা, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে, ওকে, আচ্ছা, আমার এটা এখনো রান হচ্ছে, তাহলে আপনারা এটা রান দিয়ে ফেলেন, রান দিয়ে একটু আমাকে জানান রান হয়েছে কিনা। এস্টিমেটর লেখার পর আমরা কি লিখবো, প্রেডিকশন লাইনটা লিখবো, এসভিএম, এসভিএম আন্ডারস্কোর পিআরইডি লিখি আমরা, তাই না,
এভাবে লিখি, তাহলে হচ্ছে আমরা একটা ইকুয়াল টু দিই, ইকুয়াল টু দিয়ে এই যে উপরের এসভিএম আন্ডারস্কোর বেস্ট ওকে লিখি, তাই না? এসভিএম আন্ডারস্কোর বেস্ট, ওকে, বেস্ট লিখি, লিখে ডট প্রেডিক্ট লিখি, ওকে, ডট প্রেডিক্ট লিখি, সবাই একটু একসাথে লিখি। প্রেডিক্ট লিখে আমরা কি করি, একটা প্যারেন্থেসিস দিয়ে কাকে নেই, টেস্ট ডেটাকে নেই, এক্স আন্ডারস্কোর টেস্ট, এইভাবে আমরা নেই। ওকে, এই পর্যন্ত লিখে সবাই একটু রান দেন, রান দেন, রান দিয়ে আমাকে জানান আপনাদের প্রেডিকশন লাইনটা রান হয়েছে কিনা। এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের এসভিএম নিয়ে কাজ শেষ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যেটা করব, আমাদের ইভালুয়েশন ফাংশনটা ক্রিয়েট করব, দেন আমরা ইভালুয়েশন করব, আমরা যে মডেলগুলো হাইপার প্যারামিটার টিউন এখানে করেছি সেগুলোর উপর আমরা ইভালুয়েশন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। ইভালুয়েশন কমপ্লিট করে আমরা দেখব F1 স্কোরের বেসিসে আমরা একটা র্যাঙ্কিং করব, দেন হচ্ছে আমরা এখানে দেখব কার একুরেসি, কার F1 স্কোর সবচেয়ে বেশি বেশি। ঠিক আছে, সেটা করার পর আমরা বেস্ট মডেল এখানে কে সেটা আমরা লিখবো, দেন আমরা ফাইনালি কনক্লুশনে চলে যাব। ঠিক আছে, এই নোটবুকটা আমাদের এর মধ্য দিয়ে শেষ হবে। সো আপনাদের যদি এইটুকু সম্পূর্ণ হয়ে থাকে আমাকে একটু জানাবেন যে আপনাদের প্রেডিকশন লাইনটা পর্যন্ত সবাই রান দিয়েছেন কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনারা, হ্যাঁ, ডান, ওকে। তাহলে এবার একটু আপনাদের সেম ওয়েতে, আপনারা যেহেতু এই পর্যন্ত আমরা কয়েকটা করেছি আপনাদের, জি তো ভাই লিখেছেন ডান, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে হচ্ছে এখন মডেলের যে আমরা ইভালুয়েশন ফাংশনটা, অর্থাৎ ইভালুয়েশন ফাংশনটা আমরা নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা মডেলের পারফরমেন্স টেবিলটা তৈরি করব। ফার্স্টে হচ্ছে আমরা ইভালুয়েশন ফাংশনটা ডিফাইন করব। ঠিক আছে, সবাই একটু আমরা তাহলে একসাথে লিখি কোড, আমি একটু এখানে যাচ্ছি, লিখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 23 নাম্বার সেল, আমি একটু লিখে নিচ্ছি কমেন্ট আকারে। 23 নাম্বার সেল, এখানে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েটিং করব ইভালুয়েশন ফাংশনটা লিখি, ওকে। সেম ওয়েতে যেভাবে আমরা এর আগে প্রত্যেকটা নোটবুক যতগুলো আমরা মডেল নিয়ে কাজ করার পর আপনারা দেখেছেন লাস্টে এসে আমরা ইভালুয়েশন করেছি, ফাংশনটা প্রথমে ডিফাইন করেছি, তারপর হচ্ছে আমরা একটা টেবিল করেছি, ঠিক আছে, অর্থাৎ পারফরমেন্স টেবিল করেছি, দেন হচ্ছে আমরা একটা F1 স্কোরের বেসিসে র্যাঙ্কিং করেছি, দেন হচ্ছে আমরা ফাইনাল কনক্লুশন ড্র করেছি। এই ছিল আমাদের পুরো মানে সিকোয়েন্সটা। ঠিক আছে, এই স্টেপে হচ্ছে আমাদের ইভালুয়েশন ফাংশনটা ক্রিয়েট করতেছে, ক্রিয়েট ইভালুয়েশন ফাংশন। ঠিক আছে, সবাই একটু আমরা এটা করি, ওকে। এইখানে আমরা ফার্স্ট অফ অল কি করব, লিখি ডিফাইন করব, কি করব, ডিফাইন করি কাকে, আমরা ডিফাইন করি ইভালুয়েট করতেছি কাকে, ওকে। ইভালুয়েট লিখে কি করব, আমরা একটা প্যারেন্থেসিস দিলাম। ঠিক আছে, এর মধ্যে আমাদের থাকবে কি, দেখেন এখানে কি সাজেশন শো করতেছে, আমরা এইগুলো নিচ্ছি না, আমরা জাস্ট লিখতেছি, মনে করেন নেম, আমরা দিচ্ছি কি হবে নেম, দেন হচ্ছে গিয়ে দিলাম ওয়াই টেস্ট প্রেডিকশন। আচ্ছা, আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নেই, এত কিছু দিব না। ঠিক আছে, এত কিছু লিখবো না, এগুলো বাদ দিলাম। ঠিক আছে, এইগুলো বাদ দিলাম, জাস্ট টেস্ট প্রেডিকশন, ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এটাকে ডিফাইন করতেছি টেস্ট না দিয়ে ট্রু হিসেবে, ট্রু লিখে ডিফাইন করি, ওকে। ট্রু দিলাম, তারপর হচ্ছে ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশন। ঠিক আছে, এতটুকু দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা নেক্সট যাচ্ছি, এইখানে লিখবো রিটার্ন। ঠিক আছে, রিটার্ন, রিটার্ন করব কি, আমরা এখানে একটা, আচ্ছা, এখানে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দেই, ওকে। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, একটা এন্টার দিলাম, লাইক, সরি, একটা এন্টার দিলাম, এর মধ্যে লিখি আমরা নেম, নেম রিটার্ন হবে, আর কি হবে, দেন হচ্ছে আমরা একুরেসি স্কোর, একিউরেসি স্কোর। আচ্ছা, এখানে একটা শো করতেছে, আমাদের কলেবে যেটা শো করতেছে সেটা আমি একটু একসেপ্ট করে নিলাম, অ্যাকুরেসি স্কোর ওয়াই ট্রু, তারপর হচ্ছে ওয়াই প্রেডিকশন, এরপর হচ্ছে কি আপনাদের প্যারেন্থেসিস ক্লোজ, দেন হচ্ছে আবার কমা, প্রেসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর। ঠিক আছে, ওয়াই ট্রু, ওয়াই ট্রু, ওয়াই ট্রু, কমা ওয়াই প্রেডিকশন, ওয়াই প্রেডিকশন, দেন হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এই পর্যন্ত, হ্যাঁ, এইটুকু হচ্ছে আমরা লিখতে চেয়েছিলাম। আচ্ছা, আমার এটা ফাইনালি রান কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আমার এটা রান কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমাকে একটু আগে তোহা ভাই যেটা বলেছিলেন যে আপনার একটা বক্স এসেছে, আমার তখন রান হয়েছিল বাট বক্সটা আসেনি, সেজন্য আমি পুনরায় আবার রান দিয়েছিলাম। সো দেখেন আপনি যেটা বলেছিলেন আমারও সেম ওয়েতেই কিন্তু আসছে, গ্রিড সার্চ সিভি, দেন হচ্ছে বেস্ট এস্টিমেটর আন্ডারস্কোর
এসভিসি, ওকে। এই হচ্ছে আমাদের তাহলে এসভিএম প্যারামিটার টিউনিং হয়ে এইটা হচ্ছে আমাদের ফাইনাল যে মডেলটা, সেই মডেলটা থেকে আবার আমরা কি করেছি, বেস প্যারামিটারস গুলো নিয়ে আমরা এটাকে এসভিএম আন্ডারস্কোর প্রেডিকশন দিয়ে যেটাকে ডিফাইন করে আমরা যেটা লিখেছি এই জায়গাতে ফিট করেছি। হ্যাঁ, প্রেডিকশনের জন্য যে আমরা মডেলটা লিখলাম, এসভিএম আন্ডারস্কোর বেস্ট ডট প্রেডিক্ট এক্স আন্ডারস্কোর টেস্ট। আচ্ছা, এই লাইনগুলো নিয়ে কারো কি কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে একেবারে ওকে কিনা? যদি মানে একেবারে বিন্দু মাত্র আমাদের কারো কোনো ডাউট থেকে থাকে আমার সাথে শেয়ার করেন। ঠিক আছে, এসভিএম আন্ডারস্কোর বেস্ট আমরা ডিফাইন করতেছি কাকে, এসভিএম আন্ডারস্কোর গ্রিড। দেখেন আমাদের এসভিএম আন্ডারস্কোর গ্রিড বলতে আমরা কাকে বুঝিয়েছি, আমাদের যে ফাইনাল যে মডেলটা হয়েছে তাকে বুঝাইছি। এই হচ্ছে আমাদের ফাইনাল মডেলটা। এই মডেলে আমরা ফিট করেছি এক্স ট্রেন ওয়াই ট্রেন ডাটাকে। এখন এসভিএম আন্ডারস্কোর গ্রিডকে আমরা এবার ডিফাইন করতেছি কি হিসেবে, এই জায়গায় আসছি। এসভিএম আন্ডারস্কোর গ্রিড থেকে আমরা আসছি বেস্ট প্যারামিটারস গুলো শো করেছিলাম। আচ্ছা, আমি এটা একটু রান দিই, আমার রান করা হয়নি। এসভিএম আন্ডারস্কোর গ্রিড ডট বেস্ট প্যারামিটারস, আমি এটা একটু রান দিলাম। দেখেন আমার এখানে আসছে কিন্তু ওয়ান গামা স্কেল কার্নেল আরবিএফ। আপনাদের কি ওয়ান ছিল কিনা? হ্যাঁ, আমারও ওয়ান। ওকে, ওয়ান গামা স্কেল কার্নেল হচ্ছে আরবিএফ। ওকে, দেন আমি টিউনড এসভিএম প্রেডিকশনটাকে রান দিচ্ছি। আমার রান হচ্ছে, ওকে রান হয়েছে। দেন হচ্ছে আমার ক্রিয়েট এভালুয়েশন ফাংশনটাকে রান দিচ্ছি, আপনারা সবাই এটা রান দেন। ওকে, আমি রান দিচ্ছি, এটা রান হয়ে গেছে। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইভালুয়েশন ফাংশন পর্যন্ত সবাই রান করেছি। এবার হচ্ছে আমরা টিউনড যে মডেলের পারফরমেন্স টেবিলটা সেটা আমরা ক্রিয়েট করব। এগুলো নিয়ে আপনাদের আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার আছেন। ঠিক আছে, আমাদের এখানে অ্যাকুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, এফ ওয়ান স্কোর নিয়ে আমরা কথা বলেছি। এটা নিয়ে আমাদের এগুলো নিয়ে আরো একটু কথা নেক্সট আরো থাকবে। তো এটা মোটামুটি আপনাদের আমাদের আলোচনা একবার হয়েছে, আপনারা বিষয়গুলো জানেন। ঠিক আছে, আমরা একটু নেক্সট স্টেপে যাব। এখন হচ্ছে আমরা একটু লিখি, কমেন্ট আকারে ফার্স্টে লিখি। এটা আমাদের 24 নাম্বার সেলে আছে আমরা, এটা আমরা একটু লিখি তে টিউনড। ওকে, টিউনড মডেল পারফরমেন্স টেবল, টেবল। ওকে, টিউনড মডেল পারফরমেন্স টেবল। এইখানে আমরা কি লিখবো, আমরা লিখবো রেজাল্ট লিখবো। আপনারা জানেন আমরা এইভাবেই করেছিলাম, আমরা একই স্টাইলে করছি। রেজাল্টস ইকুয়াল টু লিখবো, আমাদের এই রেজাল্টস এর ভিতরে আমরা একটা এমটি লিস্ট রাখতেছি, এই লিস্টে এসে সবগুলো আসলে স্টোর হবে। হ্যাঁ, রেজাল্টস ইকুয়াল টু বলতেছি আমরা, এই যে আমরা একটা, সরি, আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছি। হ্যাঁ, এই লিস্টের ভিতর সবাই এসে এখানে যুক্ত হবে। এরপর হচ্ছে রেজাল্টস ডট অ্যাপেন্ড ইভালুয়েট, আমি এটা একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এরকম আমরা লিখতে চাচ্ছিলাম। কি লিখতেছি দেখেন, রেজাল্টস ডট অ্যাপেন্ড, তারপর লিখতেছি প্যারেন্থেসিস দিচ্ছি ইভালুয়েট। ইভালুয়েট কাকে ডিফাইন করেছিলাম মনে আছে? ইভালুয়েটকে কিভাবে ডিফাইন করেছি, ওই যে দেখেন উপরে ডিফাইন করেছি ইভালুয়েট। ইভালুয়েট ডিফাইন করেছি কিভাবে, প্রথমে হবে নেম, পরে হচ্ছে ওয়াই ট্রু, পরে হচ্ছে ওয়াই প্রেডিকশন। ঠিক আছে, এই ইভালুয়েট যাকে আমি ফাংশনটাকে ডিফাইন করেছি, সেই ফাংশনটা আমার নিজের ডিফাইন করা ফাংশন, আমাদের নিজেদের ডিফাইন করা ফাংশন, তাকে আমরা আবার এখানে কল করতেছি যে রেজাল্টস ডট অ্যাপেন্ড, অর্থাৎ এই রেজাল্টস এর এই লিস্টের ভিতরে গিয়ে স্টোর হবে কে, এই ইভালুয়েটকে, এই ফাংশনটাকে কল করতেছি। এর ভিতরে আমি কি দিব, আমার ইভালুয়েট ফাংশনের ভিতরে কি দিব, দেখেন এখানে এসভিএম দিচ্ছি। ওই যে নেমের জায়গা হচ্ছে এসভিএম, আমি, আপনারা সবাই দেখেন একটু, বিষয়টা একেবারে ইজি। এই দেখেন ইভালুয়েটর ভিতরে দিয়েছি কি, নেম দিয়েছি, ওয়াই ট্রু দিয়েছি। ওয়াই ট্রু বলতে ওয়াই টেস্টের যে ডেটাগুলো, হ্যাঁ সেটা। এরপর হচ্ছে আমরা এখানে কি দিয়েছি, ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশন। ঠিক আছে, ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশন। আচ্ছা, ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশন বলতে আমাদের এখানে যে প্রেডিকশন সেটা হইতে পারে, আমাদের এসভিএম এর ক্ষেত্রে এসভিএম প্রেডিকশন দিলাম। এরপর মনে করেন এক্স জি বুস্টের ক্ষেত্রে মনে করেন এক্স জিবি প্রেডিকশন দিলাম। ক্যাটের ক্ষেত্রে কি দিলাম, ক্যাট প্রেডিকশন দিলাম। হ্যাঁ, ওইভাবে গিয়ে এটা আস্তে আস্তে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে রেজাল্টস গুলো তৈরি হবে। আচ্ছা দেখেন তাহলে আমাদের এখানে হচ্ছে কি, তাহলে আমরা, আচ্ছা তাহলে ওয়াই টেস্ট, এসভিএম প্রেডিকশন আর হচ্ছে এসভিএম। প্রথমে হচ্ছে নেম, নেম মানে আমাদের মেশিনের নাম। পরে হচ্ছে ওয়াই ট্রু, মানে হচ্ছে আমার ওয়াই টেস্ট ডাটা দিয়ে, যেটা দিয়ে আমি চেক করব, যেটার উপর চেক করার পর আমার একটা প্রেডিকশন আসবে, ইয়েস চার্ন অথবা নো চার্ন। এই ট্রু বলতে কি বোঝাচ্ছে, মানে আমাদের যে ওয়াই টেস্ট, অর্থাৎ আমরা যে শুরুতে, আমরা যখন প্রি টেস্টিং, সরি, আমরা যখন প্রি প্রসেসিং করেছি ডেটার আমাদের, তখন আপনারা জানেন
ফাইনালি আমাদের এক্স মানে ফিচার 29টাতে গিয়ে পৌঁছেছিল, এবং আমাদের 5625টা ছিল গিয়ে ট্রেনিং ডেটাতে। এর মধ্যে আমার হচ্ছে গিয়ে এতগুলো কাস্টমারের জন্য আমি ট্রেনিং নিয়েছি, সেই ট্রেনিং নিয়েছি। আর বাকিগুলো, হ্যাঁ, 7032টার মধ্যে বাকিগুলো হচ্ছে আমার ছিল টেস্টিং ডেটা। সেই টেস্টিং ডেটাগুলোকে বলতেছি আমি। ঠিক আছে, সেই টেস্টিং ডেটার ভিতরে আমার এক্স টেস্ট আছে, ওয়াই টেস্ট আছে, এক্স টেস্টও আছে, ওয়াই টেস্টও আছে। ঠিক আছে, তো এক্স টেস্ট যখন আমি দিব ইনসার্ট, ইনসার্ট করব কোথায়? এই যে এই প্রেডিকশন লাইনে, এই যে এক্স টেস্ট, এইখানে আমি ইনসার্ট করব এক্স টেস্ট। এইখানে ইনসার্ট করার পর আমি ওয়াই এর ভ্যালুটা পাবো। ওয়াই এর ভ্যালুটা পাওয়ার পরে আমি দেখব আমার যে ওয়াই টেস্ট ডেটাটা রয়ে গেছে ওর সাথে চেক করে দেখব, অর্থাৎ ওয়াই এর ট্রু ভ্যালুর সাথে আমি চেক করব, ক্রস চেক করে দেখব যে আমার ওয়াই আন্ডারস্কোর প্রেডিকশন, অর্থাৎ আমার প্রেডিকশন আর ওয়াই ট্রু ভ্যালুটা, অর্থাৎ টেস্ট যে ডেটাটা, সেই ভ্যালুটা আর প্রেডিকশন ভ্যালুটা সেম কিনা, কারণ উভয়ে কি চার্ন বলতেছে কিনা, নাকি একজন চার্ন বলতেছে আরেকজন নো চার্ন বলতেছে। ঠিক আছে, এগুলো আমি চেক করতেছি। এগুলোর বেসিসে আমার কি তৈরি হবে? একুরেসি স্কোর তৈরি হবে, প্রিসিশন স্কোর তৈরি হবে, F1 রিকল, এগুলো তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, যখন আমি এসভিএম মডেলের জন্য লিখতেছি তখন আমি এইভাবে লিখতেছি, এসভিএম ওয়াই টেস্ট বলতেছি, ওয়াই টেস্ট যাবে। আর এসভিএম ওয়াই টেস্ট মানে ওয়াই টেস্টের রেজাল্ট, মানে চার্ন ইয়েস চার্ন নো চার্ন। এসভিএম প্রেডিকশন মানে এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, অর্থাৎ এসভিএম মডেলের প্রেডিকশন যে লাইনটা আমরা দিয়েছি ফাইনালি, এইটাতে আমি এক্স টেস্ট ডাটাটা দিব। তাহলে সেখানে আমার ওয়াই এর ভ্যালুটা কি আসে? সেইখানে ধরে নিলাম ইয়েস চার্ন। ঠিক আছে, আর আমার ওয়াই টেস্টে মনে করেন ছিল ইয়েস চার্ন। ঠিক আছে, তার মানে এটা মিলে গেছে। ওকে, এরকম করে দেখবো ওভারঅল একুরেসি কত, প্রিসিশন কত, রিকল কত, F1 কত, প্রত্যেকটা আবার এখানে স্টোর হবে। আর এগুলো কোন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ফলো করে, এগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। পরবর্তীতে আমাদের আরো একটা শর্ট আলোচনা এটাতে থাকবে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আপনারা মোটামুটি আপনারা জানেন, সবাই বোঝেন। সো এটা বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা নোটবুকে যতগুলা মডেল নিয়ে আমরা কথা বলেছি যতবার, প্রত্যেকটা বারই কিন্তু ইভালুয়েশন এই ম্যাট্রিক্সটা আসছে, ইভালুয়েশন ফাংশনটা আমরা চলে আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, F1 রিকল, প্রিসিশন, একুরেসি নিয়ে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে এখানে আমাদের এসভিএম টা দিলাম, এরপর হচ্ছে আমি দিব মনে করেন আমাদের, আচ্ছা এখানে এসভিএমটাই আগে দিয়ে দিয়েছি, আচ্ছা যাক সমস্যা নেই, এসভিএম দিয়েছি। তারপর হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট আছে, এক্সজি বুস্ট আছে, লাইট জিবিএম আছে। আচ্ছা আমরা এখানে প্রথমত সিরিয়ালটা মেনটেন করি, আমরা প্রথমত র্যান্ডম ফরেস্টটা দিই। আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি এগুলো। ঠিক আছে, আমি প্রথমত র্যান্ডম ফরেস্ট দেই, দেন হচ্ছে এক্সট্রিম গ্রেডিয়েন্ট দেই, তারপর হচ্ছে আমরা লাইট জিবিএম দেই, তারপর আমরা ক্যাট বুস্ট দেই, তারপর আমরা এসভিএমটা দিই। হ্যাঁ, একই স্ট্রাকচারে একই স্টাইলে দিয়ে যাব আমরা। ওকে, আচ্ছা এইখানে আমরা আছি। আচ্ছা এইখানে তাহলে আমরা লিখি রেজাল্টস ডট অ্যাপেন্ড। ঠিক আছে, আমরা দেখেন আমার এখানে সাজেশন শো করতেছে, আমি এটা একটু অ্যাকসেপ্ট করে নিলাম। রেজাল্টস ডট অ্যাপেন্ড দিয়ে প্যারেনথেসিস দিলাম, এভালুয়েট দিলাম, দেন হচ্ছে এভালুয়েটের পরে আবার প্যারেনথেসিস। কেন এভালুয়েটের পরে প্যারেনথেসিস? কারণ আপনি ফাংশনটাকে ওভাবেই ডিফাইন করছেন। দেখেন, আপনি যেভাবে ফাংশন ডিফাইন করেছেন ঠিক সেভাবেই আপনাকে ফলো করতে হবে, এটা কিন্তু আপনার হাতে ছিল যে আপনি কিভাবে ফাংশন ডিফাইন করবেন। আপনি নিজে একটা ফাংশন ডিফাইন করেছেন। আর এই যে একুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, আর আপনার এই ইভালুয়েট যে ফাংশনটা আপনি ডিফাইন করেছেন এটা কিন্তু আপনি ডিফাইন করেছেন, এটা বিল্ট ইন না। ঠিক আছে, এবং এই ডেফিনেশন করতে গিয়ে আপনি কি করেছেন? এই স্ট্রাকচারে দিয়েছেন, এই স্ট্রাকচারে আমরা এখন ভ্যালু দিচ্ছি, তাই আমরা ইভালুয়েট লিখে একটা প্যারেনথেসিস দিতে হচ্ছে। এখন আমি বলতেছি কি, র্যান্ডম ফরেস্ট। আচ্ছা আমরা একটু এটা একটু লিখে দিই, যেহেতু আমরা কয়েকটা জায়গাতে আমরা এগুলো করেছি, এটার সাথে একটু ডিফারেন্সিয়েট করার জন্য, এটা এগুলো হচ্ছে আমাদের টিউনড, এটা হচ্ছে টিউনড র্যান্ডম ফরেস্ট। ঠিক আছে, এইখানে আমরা কি দিচ্ছি? এক্স টেস্ট ওয়াই প্রেডিকশন। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা আবার লিখি রেজাল্টস। ওকে, সবাই একটু একসাথে লিখি রেজাল্টস। এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এসভিএম তো আছে একবার দিয়েছি, আমরা এটা আর দিব না। রেজাল্টস ডট অ্যাপেন্ড। ওকে, দেন হচ্ছে প্যারেনথেসিস, ইভালুয়েট, ইভালুয়েট। ওকে, দেন হচ্ছে আবার প্যারেনথেসিস। আচ্ছা প্যারেনথেসিসের ভিতরে আমরা ইনভার্টেড কমা দিলাম, তার ভিতরে আমরা এবার টিউনড এক্সিবুস্ট নেই। হ্যাঁ, টিউনড এক্সিবুস্ট। আচ্ছা, ওকে, লিখছি আমরা টিউনড এক্স জি বুস্ট। আচ্ছা এভাবে লিখলাম। আচ্ছা এটা আমরা নেমটা দিলাম, তারপরে কি হচ্ছে, আমরা হচ্ছে কি দেখেন এই নেমটা দেওয়াটা
নেম তো দিলাম, আমাদের মূল যে বিষয়টা এই যে আমরা উপরে লিখলাম, মনে করেন এসভিএম আন্ডারস্কোর প্রেডিকশন, এটাই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে লাইনটা। এই প্রেডিকশন লাইনটা কিন্তু যখন এখানে আসবে, সে এইটাকে কল করে এটার উপরে সে কাজ করবে। ঠিক আছে, এটার উপর কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে কি টিউনড এক্সজি বুস্ট, তাহলে এখানে আমরা হচ্ছে এরপরে হচ্ছে কমা দিই একটা, কমা দিই, কমা দেওয়ার পর আমরা এখানে লিখবো কি ওয়াই আন্ডারস্কোর টেস্ট, এরপর হচ্ছে এক্সজিবি আন্ডারস্কোর প্রেডিকশন। ঠিক আছে, আমরা লিখতেছি ওয়াই আন্ডারস্কোর টেস্ট, ঠিক আছে, কমা, কমা দিয়ে লিখি আমরা আহ আচ্ছা, এক্স জিবি আন্ডারস্কোর প্রেডিকশন, এই যে এটা লিখতেছি, আমি চুজ করে নিলাম এক্স জিবি আন্ডারস্কোর প্রেডিকশন। ঠিক আছে, এরপর হচ্ছে আমার প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস ক্লোজ, দেন রেজাল্টস ডট অ্যাপেন্ড। এবার আমরা আবার লাইট জিবিএমটাকে করি। ওকে, আমি একটা এন্টার দিচ্ছি, আবার লিখেছি রেজাল্টস। আচ্ছা, আচ্ছা, রেজাল্টস লিখি, আমরা সবাই একটু এটা লিখি লিখি, রেজাল্টস দিয়ে আমরা ডট দেই, অ্যাপেন্ড। আচ্ছা, আমি এটাকে একটু অ্যাকসেপ্ট করে নিই, এই জায়গায় করি। ঠিক আছে, এই জায়গায় করতেছি সিরিয়ালটা ঠিক রাখার জন্য। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, সেটা আসতেছে না। আচ্ছা, রেজাল্টস, রেজাল্টস দিয়ে ডট অ্যাপেন্ড। আচ্ছা, আমি এটা, আচ্ছা, ডট অ্যাপেন্ড, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে হচ্ছে আমরা দিচ্ছি লাইট জিবিএম। ওকে, অর্থাৎ টিউনড লাইট জিবিএম, টিউনড লাইট জিবিএম। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, জিবিএম। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াই টেস্ট। আচ্ছা, এটা এলআর হবে না, এটা হচ্ছে কি আমাদের লাইট জিবিএম, তো এল জিবিএম আন্ডারস্কোর প্রেডিকশন। দেখেন আমরা এলজিবিএম আন্ডারস্কোর প্রেডিকশন এইভাবেই কিন্তু ডিফাইন করেছি। উপরে দেখেন এটা কিন্তু মিল থাকতে হবে, এখানে কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, আমরা যেভাবে উপরে ঠিক ডিফাইন করেছি ওভাবেই লিখতে হবে এটা। হ্যাঁ, দেখেন আমরা এখানে কি লিখেছিলাম, এখানে যেমন লিখেছি, এটা কি লিখেছি আমরা, এলজিবিএম আন্ডারস্কোর পিআরইডি, হ্যাঁ, প্রেডিকশন। দেখেন আমরা উপরে কিন্তু লাইট জিবিএম মডেলটা যখন আমরা টিউন করেছিলাম, সেখানে কি লিখেছি, প্রেডিকশন লাইনটা এলজিবিএম আন্ডারস্কোর প্রেডিকশন, ঠিক এভাবেই কিন্তু লিখেছি। ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্ট করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি এক জিবি এর ক্ষেত্রে আমরা এভাবে লিখেছি এক জিবি আন্ডারস্কোর প্রেডিকশন, লাইট জিবি লিখলাম আমরা। এরপর হচ্ছে আমরা ক্যাট বুস্টটা লিখব। ঠিক আছে, রেজাল্টস ডট অ্যাপেন্ড। আচ্ছা, এখানে আমরা এটা জাস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ওনারা কে এন দিচ্ছে, আমরা জাস্ট ক্যাট বুস্ট লিখবো। ঠিক আছে, ক্যাট আন্ডারস্কোর, সরি, ক্যাট বুস্ট। ওকে, ক্যাট বুস্ট, এটা হচ্ছে আমাদের কি টিউনড ক্যাট বুস্ট। আচ্ছা, টিউনটা লিখে দিই আগে। ওকে, হ্যাঁ, টিউনড ক্যাট বুস্ট, ঠিক আছে, লেখা আছে। তাহলে টিউনড ক্যাট বুস্ট ওয়াই টেস্ট, এটা কে এন এন হবে না, এখানে কিন্তু আমাদের ঠিক করে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের লিখবো আমরা ক্যাট, সিএটি ক্যাট লিখবো, আন্ডারস্কোর পিআরইডি। হ্যাঁ, এবার ঠিক আছে, এইভাবেই আমাদের এই যে দেখেন এখানে চুজ করার সুযোগ আছে। আচ্ছা, এখানে আবার এটা চলে আসছে, আমরা এটাকে ডিলিট করলাম। ওকে, আচ্ছা, এরপরে আর কে বাকি আছে, ক্যাট বুস্টের পরে হচ্ছে আমাদের এসভিএম, আর বাকি নেই, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো লাগবে না আর। ওকে, তাহলে টিউনড এসভিএম, আমরা কি এসভিএম আন্ডারস্কোর প্রেডিকশন। আচ্ছা, টিউনড এসভিএম, টিউন ক্যাট বুস্ট, এলজিপিএম। ওকে, এবার হচ্ছে গিয়ে আমাদের অ্যাপেন্ড করা হয়ে গেছে। লাস্ট হচ্ছে আমাদের টিউনড রেজাল্টস। হ্যাঁ, একটা ডেটা ফ্রেমে আমরা এটাকে নিব, আমি একটু এখানে এন্টার দিচ্ছি। ওকে, আরেকটা এন্টার দিলাম, লিখতেছি টিউনড, এই একই স্ট্রাকচারে কিন্তু আমরা আগেও করেছিলাম, টিউনড রেজাল্টস। ওকে, ইকুয়াল টু টিডি ডট ডেটা ফ্রেম। ঠিক আছে, ডেটা ফ্রেম। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে সাজেশন শো করতেছে, আমি একটু এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। পিডি ডট ডেটা ফ্রেম দিয়ে কি আসলো, রেজাল্টস, আমরা একটু চেক করে নিচ্ছি। রেজাল্টস এর পরে কি কমা, কলামস, কলামস এর পরে আমরা কি দিচ্ছি, মডেলটাকে দিচ্ছি। ওকে, মডেল থাকবে, তারপর হচ্ছে একুরেসি, অর্থাৎ আমরা কলাম ক্রিয়েট করতেছি। ঠিক আছে, আমরা কলাম তৈরি করে দিচ্ছি, একুরেসি থাকবে, দেন হচ্ছে প্রিসিশন থাকবে, রিকল থাকবে, এফ ওয়ান স্কোর থাকবে। ওকে, ওকে, দেন হচ্ছে আমার স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ হবে, দেন প্যারেন্থেসিস ক্লোজ, দেন হচ্ছে আমার টিউনড রেজাল্টস। ঠিক আছে, টিউনড রেজাল্টস, এখানে একবারে শর্টিং করে ফেলা হচ্ছে। ঠিক আছে, আমরা একবারে শর্টিংটাও করে ফেলি, আপনারা যেহেতু অলরেডি এটার সাথে পরিচিত আছেন, যা আমরা এফ ওয়ান স্কোরের বেসিসে এটা করে থাকি, তো আমরা এখানে এফ ওয়ান স্কোরের বেসিসে এটা শর্টিংটাও করে ফেলতেছি। ঠিক আছে, অ্যাসেন্ডিং ফলস রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এই লাইনটা, আচ্ছা, এই লাইনটা আমরা পরেই দিই। ঠিক আছে, এই লাইনটা আমরা পরেই দিচ্ছি। ওকে, এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা রান দিব, সবাই আমরা একসাথে রান দিই, সবাই আমরা এটা একসাথে রান দিই, টিউন মডেল পারফরমেন্স টেবিল, এই সেলটাকে সবাই রান দিচ্ছি। ঠিক আছে,
দেখেন আমি রান দিলাম, রান হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর আমার এই যে টিউন রেজাল্টস, এটা কিন্তু এখানে ইয়া হয় নাই, শো করতেছে না। তার মানে আমি টিউন রেজাল্টসটা লেখা হয়নি। আমি একটু আবার লিখি এই জায়গায়, এই জায়গাতে একটু লিখি টিউনড, আচ্ছা সরি, টিউনড আন্ডারস্কোর রেজাল্ট। দেখেন আপনারা, এটা লিখলাম। ঠিক আছে, এবার আবার রান দিচ্ছি। এখন এটা আমাদের একটা আউটপুট শো করবে। দেখেন আমার রেজাল্টটা শো করতেছে এখানে, সবাই একটু দেখেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা রান দিয়েছি, সবাই দেখেন। এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা জাস্ট একটা র্যাঙ্কিং করব, শর্টিং করব। শর্ট আন্ডারস্কোর ভ্যালুস ফাংশনটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, F1 স্কোরের বেসিসে আমরা এখানে অ্যাসেন্ডিং ফলস রাখবো। আমি একটু ওই কোডটা লিখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 25 নাম্বার সেল দিচ্ছি। এখানে হচ্ছে আমরা কি করব, র্যাঙ্ক করব মডেলসকে। হ্যাঁ, মডেলগুলোর উপরে একটা র্যাঙ্কিং হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে, আচ্ছা ওকে। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আমরা কি করব, কোডটা লিখি আমরা টিউনড আন্ডারস্কোর রেজাল্টস। দেখেন এখানে শো করতেছে, চুজ করে নিলাম। ডট শর্ট ভ্যালুস, ওকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, এটা চলে গেল আবার। আচ্ছা, ডট শর্ট আন্ডারস্কোর ভ্যালুস, ওকে। শর্ট আন্ডারস্কোর ভ্যালুস কিসের বেসিসে করবো, আমরা একটা প্যারেন্থেসিস দিচ্ছি। এইখানে যেটা করব, আমরা একটা ইনভার্টেড কমা দিচ্ছি, তার ভিতরে লিখতেছি F1 স্কোর। ঠিক আছে, F1 স্কোরের বেসিসে দিব। আচ্ছা, আমরা উপরে কি F1 স্কোর এভাবে লিখেছি, ওকে F1 স্কোর এভাবে লিখেছিলাম। এটা এখানে যেভাবে লিখবেন, এখানে কিন্তু কল করার সময় তাকে ওভাবে লিখতে হবে। এখানে লেখা যদি ডিফারেন্স হয়, আপনার কিন্তু এরর আসবে। ঠিক আছে, F1 স্কোর। আচ্ছা, কারণ কি উপরে আমি আমার কলামের নামটা একরকম ঠিক করে দিলাম, নিচে এসে আমি শর্টিং করার সময় ডিফারেন্স করলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি আমার এইখানে আরেকটা কাজ করলাম। আচ্ছা, এই জায়গায় ভিতরে কাজটা ভিতরে রেখে কমা দিয়ে আমরা লিখি অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং, ওকে। অ্যাসেন্ডিং ইকুয়াল টু, আমি যেহেতু অ্যাসেন্ডিং নর্মালি মানে কি ছোট থেকে বড়, যেহেতু আমরা ছোট থেকে বড় দেখতে চাই না, আমরা বড় থেকে ছোট দেখতে চাই, আমাদের সবচেয়ে ভালো মডেলটা ফার্স্টে দেখতে চাই, তাহলে অ্যাসেন্ডিং ইকুয়াল টু দিচ্ছি আমরা ফলস। ওকে, দেন প্যারেন্থেসিস ক্লোজ। এবার এটাকে আমরা রান দিচ্ছি। ওকে, রান দিচ্ছি। দেখেন রান দিয়েছি। রান দেওয়ার পর এখানে কি আসলো, র্যাঙ্কিং হলো মডেলগুলোর উপরে। ফার্স্ট একবারে F1 স্কোরের মধ্য দিয়ে যদি বলি, ফার্স্ট হয়েছে কে, টিউনড এক্স বুস্ট মডেলটা ফার্স্ট হয়েছে আমার এখানে। আপনাদের ক্ষেত্রে কে ফার্স্ট হয়েছে আমাকে একটু চ্যাটে জানান। ঠিক আছে, আমার এখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে বুস্ট মডেলটা, এবং তার F1 স্কোর হচ্ছে 59, 0.59। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু জানাবেন আপনারা রান করেছেন কিনা, রান করার পর আপনাদের F1 স্কোরের বেসিসে আপনারা র্যাঙ্কিং করেছেন কিনা, এই কোডটা সবার রান হয়েছে কিনা। আচ্ছা, লিয়া বললেন সেম না, আচ্ছা ঠিক আছে, আমার এখানেও তাহলে ওকে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা র্যাঙ্কিং করে ফেলেছি। আমাদের এই হাইপার প্যারামিটার টিউন করার পরে আমাদের যে একুরেসি খুব বেশি ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এই দেখেন এর আগে কিন্তু আমরা 80% একুরেসি কিন্তু আগের মডেলগুলোতে কিন্তু পাইনি। এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট একটু খেয়াল করেন, লাইট জিবিএম ক্যাট বুস্ট সব সময় যে সবাই ভালো হবে তা না, এখানে কিন্তু এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট সবচেয়ে ভালো পারফর্ম করেছে, আপনারা দেখেন। সো যে সবচেয়ে ভালো পারফর্ম করে তাকে দিয়েই কিন্তু আমাদের ফাইনালি মডেলটা বিল্ড আপ করতে হবে, তাকে চুজ করতে হবে। এখানে দেখেন আমাদের এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট টিউনিং করার পরে এটা হচ্ছে কত, 0.89। আপনারা আপনাদের আগের নোটবুকটা একটু চেক করে দেখবেন, সেখানে কিন্তু আমরা 80% একুরেসি কারো পাইনি। একটু দেখেন, সম্ভবত আমরা সেখানে সবগুলো 80%-এর চেয়ে কম পেয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ টিউনিং করার ফলে আপনার কিন্তু, অর্থাৎ হাইপার প্যারামিটার টিউনিং করার ফলে আপনার কিন্তু একুরেসি অনেক ডেভেলপ করেছে। ঠিক আছে, এই হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং এর বেনিফিটটা। এবং আমাদের দেখেন আহ এটা তো আমাদের হচ্ছে গিয়ে এই মডেলগুলো আমাদের এর আগে যখন আমরা ডিসিশন ট্রি মডেল নিয়ে কাজ করেছি, নেইভ বেস মডেল নিয়ে কাজ করেছি। ঠিক আছে, ওই মডেল প্রথমে আমরা 4টা মডেল নিয়েছি, পরে এই অ্যাডভান্স 5টা মডেল নিয়ে আমরা কাজ করেছি। সবগুলো মডেলের উপর আমরা দেখবো, একটা চেক দিব যে আসলে কে সবচাইতে ভালো একুরেসি এবং F1 স্কোর হোল্ড করে, তাকে আমরা ফাইনালি চুজ করব। বাট আমাদের এই নোটবুকটা এতটুকুই হবে। আমাদের ফাইনাল লাইনটা, কনক্লুশন লাইনটা লিখি আমরা একটু। একেবারে লাস্ট লাইনটা লিখবো এখন। আমরা নর্মালি যেটা লিখে থাকি, এটা হচ্ছে আমাদের 26 নাম্বার সেল।
ফাইনাল কনক্লুশন। ওকে, ওকে, এই জায়গাতে হচ্ছে আমাদের আহ এইখানে হচ্ছে আমরা যেটা লিখবো, লিখি জাস্ট প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা একটা প্যারেনথেসিস দেই, কমন প্রিন্ট কমান্ডটা ইউজ করতেছি আমরা এখানে একটা, আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিলাম, লিখতেছি হাইপার প্যারামিটার টিউনিং কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, লিখলাম এটা হাইপার, আচ্ছা, কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, এরপর এটাকে আমি রান দিচ্ছি, আমাদের এই নোটবুকটা এখানেই শেষ। ঠিক আছে, আমাদের এই নোটবুকটা এখানেই শেষ এবং এর মধ্য দিয়ে আমাদের হাইপার প্যারামিটার টিউনিং এর পুরো নোটবুক এবং পুরো সেশনটা এখানে কমপ্লিট। আমরা আমাদের এই নোটবুকে যে কাজগুলো করেছি, আমাদের র্যান্ডম ফরেস্ট মডেল, আমাদের হচ্ছে গিয়ে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট মডেল, দেন হচ্ছে আমাদের লাইট জিপিএম মডেল, দেন হচ্ছে আমাদের ক্যাট বুস্ট মডেল। ঠিক আছে, এরপর ফাইনালি লাস্ট হচ্ছে আমাদের এই সাপোর্ট ভেক্টর মেশিন মডেল। সবগুলো মডেলের উপরে আমরা টিউনিং করেছি। দেখেন আমরা শুরুতে এগুলো ইম্পোর্ট করে নিয়েছিলাম, টিউনিং লাইব্রেরিজ গুলো, দেন হচ্ছে আমাদের ক্লাস আমাদের ইভালুয়েশন লাইব্রেরি গুলো ইম্পোর্ট করেছিলাম, ডেটাগুলো নিয়েছি, দেন হচ্ছে আমরা এই যে ফার্স্ট আমরা র্যান্ডম ফরেস্ট মডেল নিয়ে কাজ করেছি, আমরা গ্রিড সার্চ সিভি দিয়ে কাজ করেছি, আমরা র্যান্ডমাইজ সার্চ সিভি দিয়ে কাজ করেছি, কোনটার বেনিফিট কি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, ক্রস ভ্যালিডেশনের ফুল কনসেপ্ট আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। ঠিক আছে, র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে সেটা আমরা এখানে দেখিয়েছি। ঠিক আছে, এবং এখানে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্যারামিটার, হ্যাঁ, লার্নিং রেট বলি, ম্যাক্স ডেপথ বলি, সাব স্যাম্পল অ্যান্ড এস্টিমেটর, এভরিথিং আমরা প্রত্যেকটা জিনিস আসলে এখানে ইনস অ্যান্ড আউটস বলার ট্রাই করেছি এবং প্রতিটা বিষয় আপনারা বুঝে বুঝে আমরা ফরওয়ার্ড করেছি। ঠিক আছে, এই লাইট জিপিএম মডেল নিয়ে আমরা এখানে করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বেস্ট প্যারামিটার্স গুলো কি সেগুলো আমরা দেখেছি, কিভাবে কাজ করে সেই প্রসিডিউর গুলো আমরা দেখেছি এবং প্রতিটা হাইপার প্যারামিটার নিয়ে আমরা চেষ্টা করেছি প্রত্যেকে ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য। এবং আজকের এই এসভিএম এর ক্ষেত্রে আমরা যে প্যারামিটার্স গুলো নিয়ে কথা বলেছি, যেহেতু এটা অন্যান্য ট্রি বেসড মডেলগুলোর চেয়ে ডিফারেন্ট ছিল, তাই আমাদের এখানে একটু টাইম লেগেছিল, আমাদের গামা এবং সি নিয়ে কথা বলেছি। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ওভারঅল এই হাইপার প্যারামিটার টিউনিং এর উপর সেশন। ঠিক আছে, নেক্সট আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা মোটামুটি আমাদের সেশনের আমাদের ফুল যে প্রোগ্রামের শেষের দিকে আস্তে আস্তে চলে এসেছি, আমাদের আর তেমন বেশি সময় লাগবে না। সো আপনারা এই পুরো জার্নিটা আমার সাথে আপনারা সবাই একসাথে ছিলেন, এটার জন্য আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা। এবং আপনারা যদি আমরা আর যে কিছু কয়েকটা আমাদের বাকি আছে সেশন, এর মধ্য দিয়ে আমরা আমাদের এটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি আমরা চাই সুন্দরভাবে এটা কমপ্লিট করতে। সো আজকের এই সেশনের উপরে ওভারঅল এই হাইপার প্যারামিটার টিউনিং এর উপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, বা কারো কোনো কনসেপ্ট যদি কোনো ডিফিকাল্টি থেকে থাকে সেটাও বলতে পারেন, অথবা আমাকে চেটে জানান যে আপনারা ফুললি আসলে বুঝতে পেরেছেন। আমি চাচ্ছি যে 80 to 90% এখানে সবাই ক্লিয়ার থাকি আমরা, হ্যাঁ, 90% যেন মোটামুটি ক্লিয়ার থাকি। দেন আপনারা নিজেরা অনেক এক্সপ্লোর করবেন, অনেক এক্সপ্লোর করে নিজেরা আরো নলেজ এক্সপান্ড করবেন। ঠিক আছে, আমাকে একটু এনশিওর করেন আমাকে চ্যাটে যে আমরা এই পর্যন্ত সবাই একসাথে যথাযথভাবে করতে পেরেছি, সবাই আমরা হাইপার প্যারামিটার টিউনিং বুঝতে পেরেছি, এই মডেলগুলোর আসলে কিভাবে টিউনিংটা হয়, টিউনিংটা করতে হয়। আপনারা নর্মালি আমরা যখন একটা অ্যাডভান্স, আমরা নর্মালি যখন র্যান্ডম ফরেস্ট বা এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং বা লাইট ক্যাট বুস্ট লাইট লাইট জিবিএম নিয়ে আমরা কাজ করি, তখন জাস্ট একটা মডেল নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা যখন এই যে গ্রিড সার্চ সিভি, র্যান্ডমাইজ সার্চ সিভি, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কম্বিনেশনে মডেলটা ট্রেনিং হয়। 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন হইতে পারে, আপনি চাইলে আরো কমিয়ে দিতে পারেন, 3 ফোল্ড ক্রস ভ্যালিডেশন হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা চেক করে করে কিন্তু আমরা ট্রাই করেছি বেস্ট মডেলটা টিউন করার জন্য। হাইপার প্যারামিটার আমরা এখানে অনেকগুলো প্যারামিটার দিয়ে আমরা এগুলোকে কম্বিনেশন গুলো নিয়ে আমরা চেক আপটা করেছি। সো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল সেশন। ঠিক আছে, সবাই জানিয়েছেন আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমাকে আরেকজন জানাবেন যে আমরা সবাই কমপ্লিট এ পর্যন্ত আছি, করতে পেরেছি, কোনো প্রবলেম নেই। আর যদি শেয়ার করেন ওয়েলকাম, আমি আরো হ্যাপি। জি, আমাকে একটু জানান, এনশিওর করেন। ওকে, কমপ্লিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ। তাহলে আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট সেশন হচ্ছে ওয়েনসডেতে হবে ইনশাল্লাহ, সেখানে আমরা মডেল এভালুয়েশন নিয়ে আমরা কাজ করব। দেন আমাদের মডেল তৈরি করব, ফাইনাল মডেল, দেন হচ্ছে আমরা ডিপ্লয়মেন্ট করব। সো
আর যে সেশনগুলো আছে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। আপনারা সুন্দরভাবে আমাকে এই জায়গায় সহযোগিতা করবেন এবং আপনারা পুরো জার্নিটা মধ্য দিয়ে আমাদের এই পুরো লার্নিং সেশনটাকে আশা করি একেবারে ইজি অ্যাপ্রোচে আপনারা রিসিভ করবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।